আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো তোমরা? একটু লেট হয়ে গেছে 2 মিনিট, 6:30 আসার কথা ছিল। সবাই বলো কেমন আছো এবং ক্লিয়ারলি আমাকে দেখা যায়, সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু জানাও তো ভাইয়া। সবাই দ্রুত, প্রথম কাজ তোমাদের কি জানো? প্রথম কাজ হচ্ছে একটা রিয়াক্ট দিবা। রিয়াক্ট দিয়ে নিজের টাইম লাইনে শেয়ার দাও এবং ফ্রেন্ডসকে একটু মেনশন করে দাও এবং একটা হাইলাইট লিখে দাও। আমি ক্লাসটা দ্রুত শুরু করব, ঠিক আছে ভাইয়া? বেশি সময় নষ্ট করব না, যেহেতু তোমাদের কিন্তু পরীক্ষা চলছে এখন। বিভিন্ন কিন্তু বিভিন্ন কলেজের এক একদিন এক একটা পরীক্ষা, তাই না বলো? তো সবাই একটু একটু সহায়তা করো, তাহলে মনে করো ক্লাসটা খুব দ্রুত আমি নিতে পারবো, বুঝছো? সবাই দ্রুত একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও, যত তাড়াতাড়ি মনে করো শুরু হয়ে যাবে। 50 দিন হলে আমি নিয়ে নেবো ক্লাস। 50 দিন হলে মনে করো আমি শুরু করে দেবো, যেহেতু মনে করো বেশি সময় নেবো না। আর এটা নতুন একটা তোমাদের টপিক, নতুন একটা টপিক অ্যাড হয়েছে। এর আগে কি ছিল না, 19 সালের পর থেকে এই টপিকের ক্লাস হয় না। তোমরা সর্বপ্রথম মনে করো তোমরা পরীক্ষা দিবা প্রায় 6 বছর পরে। প্রায় 6 বছর পরে তোমরা হচ্ছে এই টপিক থেকে পরীক্ষা দিবা। টপিকটা ইজি বা ইজিও না, এরকমও না, কেউ 5-এ 5 পায় না সহজে যদি তার বেসিকটা ক্লিয়ার না হয়। বাট আমি তোমার কাছে একদম টেকনিক দিয়ে বেসিকটা ক্লিয়ার করে দেবো, যেন তুমি খুব সহজে ইজিলি 5-এ 5 পাও। ইজিলি যেন 5-এ 5 পাও, ঠিক আছে ভাইয়া? আমি তোমাকে একদম মনে করো একদম ছোট বাচ্চাদের মতো একদম হাতে কলমে শেখাবো আজকে। তো সবাই দ্রুত একটু মেনশন করে দাও। আমি আমাদের গ্রুপে আমি ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করে দাও, ঠিক আছে ভাইয়া? অলরেডি আমার ডান। এখন দেখা যাক তোমরা কে কয়জন শেয়ার করছো। তোমরা কে কয়জন শেয়ার করছো একটু কমেন্টে জানাও তো ভাইয়া, শেয়ার ডান। আমি তো দেখছি একজনও শেয়ার করো না এখন পর্যন্ত। মাত্র একটা শেয়ার পড়ছে, একটা শেয়ার, আর 14টা লাইক। তোমরা লাইক করতেও কিপটামো করো, একটা লাইক দিতে কি তোমাদের সমস্যা হয়ে যায়? একটা লাইক দিলে, ক্লাসে একটা রিয়াক্ট দিলে মনে করো ক্লাসটা একটু সবার কাছে যায়, ঠিক আছে? সবাই দেখতে পায়, বুঝছো ভাইয়া? সবাই ক্লাসটা দেখতে পায়। ফেসবুক মনে করো ক্লাসটাকে সিরিয়াসলি নেয়, যে তোমরা যদি একটু লাইক দাও, একটু শেয়ার করো। আমার কথা বুঝছো? একটু ভাইয়া, একটু 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 লাইক করো, একটু শেয়ার করো, আর মেনশন করে দাও। আমি আর বেশি সময় নেবো না, ঠিক আছে ভাইয়া? এটা কিন্তু তোমাদের নতুন টপিক, তোমরা বেশি বুঝবা না, বাট আমি তোমাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, আর বেশি সময় নেবো না, ঠিক আছে ভাইয়া? তোমরা হচ্ছে মনোযোগ দাও একটু। মাত্র কি 33 জন?
থ্যাংক ইউ সো মাচ ফাইজা ইসলাম, শেয়ার করছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, বাঁধন ইসলাম। হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা যদি আমার সাথে থাকো, ইনশাল্লাহ আজকে আমি 15 রেফারেন্স একদম A to Z শেষ করে দেবো, ঠিক আছে ভাইয়া? একদম A to Z শেষ করে দেবো। একটু একটু মেনশন করে দাও, মাত্র 33 জন ভাইয়া। এই যে কালকে নাইমার ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস, তুমি ক্লাসটা করো। 15 রেফারেন্স তো তোমাদের সেকেন্ড পার্টে আছে, তাই না? বলো, ক্লাসটা করতে পারবা, 5 মার্ক তুমি কমন পাবা, ঠিক আছে ভাইয়া? একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও, ঠিক আছে ভাইয়া? আর যারা নতুন তারা একটু পেজটাকে একটু ফলো দিয়ে দাও ভাইয়া, পেজটাকে একটু ফলো দিয়ে দাও। আমরা প্রতিদিন ক্লাস নেবো, ঠিক আছে? তো দেখো আমি শুরু করছি, ঠিক আছে? কি বললাম, মাত্র 5টা টেকিংয়ে তোমাকে 15 রেফারেন্সে 5 আউট, মানে 5 আউট, তোমাকে 5 পাওয়াই দেবো। শুধু ধৈর্য ধরবা, শুধু ধৈর্য ধরবা। বাট আমি তোমাকে কয়েকটা টেকনিক দিব, সেই টেকনিকগুলো তোমাকে অবলম্বন করতে হবে। 15 রেফারেন্স মানে কি, যেখানে যেখানে তোমাকে তো একটা ইয়ে দিবে, একটা প্যাসেজ দিবে, তাই না? বলো, আমার কথা মনোযোগ দাও ভাইয়া, একদম সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ মনোযোগটা আমাকে দাও। লুক এট মি, ঠিক আছে? আমার দিকে দাও, অন্য দিকে কোনো তাকানোর সময় নাই এখন। লুক এট মি, আমার দিকে তাকাও। আমি তোমাকে বলছি কি, তোমাদের প্রথমে কি একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজ থেকে তোমার প্রোনাউন রেফারেন্স মানে কি, যেখানে যেখানে প্রোনাউন আছে, প্রোনাউন গুলো আছে, সেখানে সেখানে তোমাকে অ্যান্সার গুলা কি চেঞ্জ করতে হবে। তো দেখো আমি তোমাকে কয়েকটা জিনিস আগে শিখাই দিই, ঠিক আছে ভাই? দেখো, আগে তুমি এগুলা লাও। দেখো, আমি তোমাকে কয়েকটা বেসিক দিচ্ছি, আগে তোমাকে ধরতে হবে প্রোনাউন রেফারেন্স মানে কি। যেটা ভুল থাকবে তোমাকে সঠিকটা ধরতে হবে। এখন ভুলগুলো তো তোমাকে তো খুঁজে বের করতে হবে ভাইয়া, তাই না? বলো, প্রোনাউন রেফারেন্স গুলো তোমাকে ভুল দিবে, কোথায় হি বসবে, কোথায় দে বসবে, কোথায় হচ্ছে হিজ বসবে, কোথায় হার বসবে, কোথায় নাম বসবে, কোথায় নাউন বসবে, এগুলো তোমাকে খুঁজতে হবে। তো এগুলো তোমাকে খোঁজার জন্য দেখো তোমাকে আমি যে টেকনিকটা প্রথমে দিব, দেখো, যেখানে তুমি নাউন দেখবা সেখানে তুমি কি চিহ্নিত করবা। মনে করো নাউন, নাউন কি? আচ্ছা, নাউন এমন কেউ কোনো আল্লাহর বান্দা আছে যে নাউন ছিল না? নাউন মানে কি? নাউন মানে নাম। এই যে মানুষ, আমি বেলাল, আমি একটা নাউন। এই যে বাঁধন, নাউন। এই যে নাইমা, কে? সাইমা সিদ্দিকা, নাউন। এই যে আদিবা ইসলাম, একটা নাউন। কোনো কিছু নামকে তো নাউন বলে, তাই না? বলো, কোনো কিছু নামকে নাউন বলে, এবং নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। আশা করি বুঝছো। তো আমি প্রথমে কি বললাম, যে তুমি যেখানে নাউন দেখবা সেখানে তুমি চিহ্নিত করবা। চিহ্নিত মানে কি, টুস করে একটা দাগ দিয়ে দেবা। তোমাদের কোশ্চেন দেবে না, তোমাদের কোশ্চেনে মেবি হচ্ছে এটা 8 নম্বরে থাকবে। 8 নম্বরে যেহেতু থাকবে, তুমি 8 নম্বরে যখনই তুমি নিবা কোশ্চেনে, তুমি যেখানে যেখানে সর্বপ্রথম তোমার কাজ কি, যেখানে যেখানে তুমি নাউন দেখবা টুস করে কলম দিয়ে তুমি কি চিহ্নিত করবা। টুস করে কলম দিয়ে দাগায় দেবা বা গোল করে ফেলবো, এটা নাউন, ঠিক আছে ভাই? তোমার প্রথম কাজ এটা। তোমাকে আগে অ্যান্সার করতে পারবে না, আগে তুমি অ্যান্সার করতে যাবা না। তারপর দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজ কি, মানে তুমি যেখানে তুমি প্রোনাউন দেখাবে সেখানে তুমি সন্দেহ করিব, মানে সন্দেহ করিব, বাট তবে বিবেচনা করি। মানে প্রোনাউন দেখলে যে সেটা ভুল আছে এমনটাও কোনো কথা না। তাহলে আমরা প্রথমে কি বললাম, তুমি প্রথমে যেখানে নাউন দেখবা টুস করে তুমি চিহ্নিত করবা, দাগ দিয়ে দেবা, ঠিক আছে? তারপর কি বললাম, তারপর তোমার কাজ, সেকেন্ড কাজ কি, ফার্স্ট কাজ, তোমাকে নাউন গুলা চিহ্নিত করতে হবে। কারণ নাউনের পরিবর্তে তোমাকে প্রোনাউন ইউজ করতে হবে, তাই না? বলো, নাউনের পরিবর্তে কিন্তু তোমাকে প্রোনাউন ইউজ করতে হবে। কারণ এটা নামই তো প্রোনাউন রেফারেন্স, তার মানে কি তোমাকে সবগুলা প্রোনাউন গুলা পরিবর্তন করতে হবে। তাহলে নাউনের পরিবর্তে তুমি তো প্রোনাউন গুলা ইউজ করবা। আগে তোমাকে প্রথমে কাজ কি, তোমাকে নাউন গুলা চিহ্নিত করতে হবে। নাউন তো তুমি চিনো, এরকম মনে করো আমার নাম, কোনো কিছু নামকে তো নাউন বলে। তখন দেখো, তারপর তোমার কাছে কি, যে প্রোনাউন যেখানে থাকবে সেখানে তুমি চিহ্নিত করবে, বাট সন্দেহ আকারে। যেরকম মনে করো, আমি তোমার কথা কথায় বলি, হইতে পারে যে এখন মনে করো যে একটা যুগ চলছে, তাই না? মনে করো তুমি কলেজের নাম করে, তুমি বাসা থেকে কলেজ যাওয়ার নাম করে বের হইছো, বাট তুমি কলেজে না যে মনে করো তুমি কারোর সাথে ঘুরতে গেছো, তাই না? তোমার বাসা থেকে তোমাকে সন্দেহ করছে, তুই কলেজে গেছিলি? তুমি বলছো হ্যাঁ গেছিলি, বাট তুমি কিন্তু বুঝছো যে আমি কার সাথে গেছিলে, তুই বলে আমার ফ্রেন্ডের সাথে, কিন্তু তুমি নাকি তুমি হচ্ছে তোমার ওই যে আসছে না ওর সাথে তুমি গেছিলা। বা এই দেখুন, মনে করো যাদের হয়, যাদের আছে, আমি তো কি বলতে আসছে বুঝতে পারছো, যাদের মনে করো কাপল, যারা মনে করো রিলেশন করো, একটু ফোন বিজি পালে কি করো, সন্দেহ তৈরি করো। হ্যাঁ, কার সাথে কথা বলছিলি? ও যদি বলে যে আমি আম্মুর সাথে কথা বলছিলাম বাসায়, তুমি বলছো না, তুই অন্য মেয়ের সাথে কথা বলছিলি। বাট ও কিন্তু কি বলছে, যে ও আম্মুর সাথে কথা বলছিল, কিন্তু তুমি যেটা সন্দেহ তৈরি করলা। সন্দেহ যে সঠিক হবে এরকম না, তাই না? তুমি কি বললাম, যে যেখানে তুমি নাউন দেখাবা সেখানে তুমি সন্দেহ করা, তবে বিবেচনা করিয়া করবো। বিবেচনা করতে হবে, যে এটা সঠিকও থাকতে পারে ভুলও থাকতে পারে, তোমাকে মাঝে মধ্যে সঠিকও দিবে,
দিয়ে তোমাকে কি করবে, যাচাই করবে। তো তারপর কি প্রোনাউন রেফারেন্সে মাঝে মাঝে প্রোনাউনের উক্ত জায়গায় নাউন বসবে। আশা করি তুমি এই লাইনটা বুঝছো। বেশিক্ষণ শুরু হয় নাই, বেশিক্ষণ সময় হয় নাই, ঠিক আছে ভাইয়া, বেশিক্ষণ হয় নাই। তো আশা করি আজকের ক্লাসটা খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখো আমি এখন আমি এখন উক্ত জায়গায় চলে আসবো। দেখো আশা করি এটা বুঝছো। এখন তোমাকে আমি প্রশ্ন কি করে আসে, কি করে ভুল ধরতে হয়, আমি তোমাকে আগে ওইটা দেখাবো, তারপরে তোমাকে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। কেউ ক্লাসটা থেকে যেও না, যারাই যাওয়া মনে করো তারা একটা হতভাগ্যা, তার মনে করো হতভাগ্যা, জীবনে প্রচুর বড় একটা ভুল করবা, আমি তোমাকে বলছি। তো আমি তোমাকে আগে দেখাবো যে কোশ্চিন কিভাবে আসে। দেখো মনে করো এই জায়গায় এটা কোশ্চিন দিছে। এখন তোমার প্রথম কাজ, আমি তোমাকে প্রথম, সবাই যারা যারা করছো আমাকে বলবা, তোমার প্রথম কাজ কি, নাউন যেখানে আছে সেখানে তুমি চিহ্নিত করবে। এখন আমাকে বলো, এই যে একটা সেন্টেন্স, আমি তোমাকে ওটা কিছু শিখাইনি, আমি তোমাকে কোশ্চিন দেখাচ্ছি যে কিভাবে তুমি চিহ্নিত করবা, তোমার বেসিকটা ক্লিয়ার করবো আমি এরপরেই, ঠিক আছে ভাইয়া। আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি কোশ্চিনটা কিভাবে ধরবা। আচ্ছা বলো তো, এখানে নাউন কোন জায়গায় আছে, আমাকে লেখো কমেন্টে জানাও তো ভাইয়া, এটা নাউন। এমডি রিফাত, এটা প্রোনাউন রেফারেন্স, ঠিক আছে ভাইয়া। এটা কি বলতো, এটা প্রোনাউন রেফারেন্স, এতে লেখাই আছে প্রোনাউন রেফারেন্স, টাইটেল দেওয়াই আছে, ঠিক আছে ভাই। এটা তোমাদেরও আছে 8 নম্বর দেখে আসে। দেখো আমাকে তোমার কাগজটা কোন, আমি তোমাকে বলবো তো প্রথম কাজ কি, নাউন গুলা চিহ্নিত করো। আচ্ছা এর মধ্যে কি কোন জায়গায় নাউন আছে, আমাকে লিখে দাও তো ভাইয়া, যে এটা নাউন। আমাকে বলো যে এখানে নাউন কোনগুলা, আগে তোমাকে চিহ্নিত হবে ভাইয়া, আগে তোমাকে চিহ্নিত করতে হবে, তোমাকে ধরতে হবে যে কোন জায়গায় নাউন, কোন জায়গায় ভুল আছে। তুমি তো ভুলই যদি তুমি ধরতে না পারো, তাহলে তুমি সঠিক করবা কি করে। প্রোনাউন রেফারেন্সের ফার্স্ট কাজ তোমাকে ভুলগুলা ধরতে হবে। তাহলে এখানে নাউন কোন জায়গায় আছে, প্রথম কাজ কি ছিল, নাউন গুলা চিহ্নিত করা। আমি তোমাকে এখনো বেসিক ক্লাসে নিয়ে যাই নাই ভাইয়া, আগেই বলে না যে কি শিখাচ্ছেন ভাইয়া, কিছুই বুঝছি না। আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি যে কোন জায়গায় নাউন আছে, তোমাকে এগুলো চিহ্নিত করতে হবে। দেখো নাউন কোন গেলা, এই যে আবুল একটা নাউন, তুমি কি করবা, টুস করে গোল দিবা, আবুলকে গোল দিবা। তারপর কি আছে, এই যে সাদিয়া একটা কি নাউন, তাই না বলো, সাদিয়া নাউন। এই সিস্টার একটা কিন্তু নাউন, মানে বলছি নামকে তো নাউন বলে, তাই না বলো। এই যে ব্রাদার্স, এগুলোকে একটা নাউন। তার মানে কি, যেগুলো থেকে নাউন আছে সেগুলো সেগুলো আমি চিহ্নিত করে ফেলেছি। তারপর আমার কাজ কি, হচ্ছে প্রোনাউন যেখানে দেখিব সন্দেহ করিব, তবে বিবেচনা করে করিব। এখন প্রোনাউন তো তুমি চিনো, নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলো তো প্রোনাউন, তাই না বলো। তাহলে প্রোনাউন কি, এই যে ইট একটা কি প্রোনাউন, তাই না বলো। সি একটা কি প্রোনাউন, তাই না বলো। হি একটা কি প্রোনাউন। তারপর কি, এই যে সি এটা কি একটা প্রোনাউন, তাই না বলো। এই যে হিজ এটা একটা প্রোনাউন। আর কোন আছে নাকি দেখো তো, এই যে হুইজ এটাও, ঠিক আছে, এটা কি একটা রিলেটিভ প্রোনাউন। এখন আমাকে বলো, এইগুলা এইগুলা তো তুমি চিনতে পারবে, এগুলো তোমাকে প্রথমে কাজ হচ্ছে, প্রথমে তোমার কাজ কি, নাউন গুলাকে চিহ্নিত করা, তারপর প্রোনাউন গুলাকে চিহ্নিত করা। আমি তোমাকে বলছি নাউন হচ্ছে আবিয়া সাদিয়া, হ্যাঁ সিস্টার, হ্যাঁ বোন নাউন না, ভাই একটা নাউন না, তাই না। দেখো কোন কিছু নামকে তো নাউন বলে। দেখো এখন তোমার কাজ তো তুমি দেখে নিছো, দেখছো না। এখন তুমি তো নাউন গুলা প্রোনাউন গুলো তো তুমি চিহ্নিত করছো, নাউন প্রোনাউন গুলো তুমি চিহ্নিত করছো না। তাহলে তোমার অনেক সমস্যা হচ্ছে, সিস্টার আছে সিস্টারটা নিলাম না, মনে করো তোমাকে মাঝে মধ্যে লাগবে এই সিস্টার ব্রাদার কে কোনটা, এগুলো লাগবে, মনে করো দিলাম না, ঠিক আছে, তোমার সমস্যা হচ্ছে। দেখো এখন এগুলো তো তুমি চিনে ফেলছো, যেগুলো তুমি দুইটা দাগ দিবা, যেগুলো নাউন সেগুলো তুমি গুল্লা করবা, আর যেগুলো মনে করো প্রোনাউন সেগুলো তুমি নিচে দাগ দিবা। মানে তোমার ফার্স্ট কাজ এগুলো চিহ্নিত করা। এখন কাজ হচ্ছে বসানো। আমি তোমাকে বেসিক ক্লাস এখনো নিয়ে যাই নাই, ক্লাসে কিন্তু এখনো শুরু করে নাই, আগে কেউ যাও না। আচ্ছা আবুল মানে তো একটা ছেলে না, আবুল মানে ছেলে না, আবুল মানে একটা ছেলে, আবুল মানে ছেলে না বলো, আবুল মানে তো একটা ছেলে। এখানে কি কি আছে, আবুল আছে সাদিয়া আছে, তাহলে আবুল ছেলে, তাহলে ছেলের প্রোনাউন গুলা কি কি জানো ভাইয়া, ছেলেদের প্রোনাউন গুলা কি কি, বলো তো। তাহলে কি হবে, হি, তারপর কি, হি, হিম, এইগুলা তো ছেলেদের পরিবর্তে তো এগুলাই ব্যবহৃত হয়। আর মেয়ে কি আছে, সাদিয়া, এই সাদিয়া কি মেয়ে, তাই না বলো, এটা হচ্ছে মেয়ে। তাহলে এর পরিবর্তে তুমি কি কি ব্যবহার করতে পারবা, এরও তো একটা প্রোনাউন আছে, তাই না বলো।
ওই যে আমরা যখন ন্যারেশন করে শিখেছিলাম না, দেখো এর পরিবর্তে কি বসাবা, এর পরিবর্তে তুমি সি বসাবা, তারপর কি আছে হার আছে। আমি কিন্তু সব ডিটেলস এখনো শিখাই নাই, আমি এরপরে তোমাকে চার্ট দিব। দেখো আমি তোমাকে বলছি এক্সামে কি করে লিখবা, আমি ওটাও তোমাকে দেখাচ্ছি। আমি কিন্তু তোমাকে এখন দেখে নিই, দেখো আমার ক্লাস কিন্তু এখন আছে, আমি কিন্তু তোমার কিছু শেখাই নেই, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট কোশ্চিনটা ধরানো শেখাচ্ছি আগে, নাহলে তুমি বুঝতে পারবে না ভাইয়া। তুমি যদি কোশ্চিন ধরতে না পারো তাহলে তুমি বুঝবা কি করে? আগে তোমাকে আমি শিখাচ্ছি যে তার মানে কি বললাম, আবুল তো একটা ছেলে, তাহলে ছেলের পরিবর্তে তুমি হি, হিম, হিজ ব্যবহার করবা, আর মেয়ের পরিবর্তে সি, হার, হার হার। এগুলো তো জাস্ট আমি তোমাকে দেখা দিচ্ছি, নাহলে তুমি মজা পাবা না ভাইয়া, ক্লাস করে তুমি মজা পাবা না, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এই যে আবুল আছে, আবুল কি, আবুল ইজ এ বয়। আচ্ছা আবুলে বলো তাহলে কি হচ্ছে, ইট ইজ এ ভেরি ট্যালেন্ট। আচ্ছা আমাকে বলো তো, এই যে ইট, আচ্ছা এই ইটটা কে, এইটা কে, সাদিয়া নাকি আবুল নাকি আমি নাকি তুমি, বলো তো এই ইটটা কাকে বোঝাচ্ছে? এইটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে প্রোনাউন এইগুলা তুমি যেগুলো যেগুলো দাগ দিছো না, এইগুলা তোমাকে সন্দেহ করতে হবে যে এটা কে। ওই যে সন্দেহ মানে বলতেছিলাম, যারা রিলেশন করে, এই ফোন ওয়েটিং আছে, তুই কার সাথে কথা বলছিস, সন্দেহ। ও বলছে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, বা মার সাথে, বা গ্রামের ভাই ভাইদের সাথে। তুমি বলছো না তুমি কোন মেয়ের সাথে কথা বলছো, এই যে সন্দেহ তৈরি করবা। তুমি যেখানে নাউন দেখবা, যেখানে তুমি প্রো নাউন দেখবা, সেখানে তুমি সন্দেহ করো, তবে বিবেচনা অর্থে। এটা সত্য হতে পারে নাও পারে, কারণ তুমি যার সাথে রিলেশন করছো, যার সাথে সম্পর্ক করছো, সে তো সত্যি কথা বলতে পারে বাড়ির সাথে, আর তুমি সন্দেহ করছো, এইটাই সন্দেহ। তার মানে কি এই ইটটা দ্বারা কাকে বোঝাচ্ছি, ইটটা দ্বারা অবশ্যই, কারণ আবুল ইজ এ বয়, ইট ইজ এ ভেরি ট্যালেন্টেড, ভেরি ট্যালেন্ট। তার মানে কে ট্যালেন্টেড, ট্যালেন্টটা কে, আবুল। আবুল না, আবুল তো ছেলে, তাই না? তো যেহেতু মনে করো এটা আবুল, আবুল মানে কি হি, হিম, হিজ, হি, হিম, হিজ। আরেকটা তোমাকে আমি বলে দিই যে এটা মনে রাখবা যে সাবজেক্ট তুমি বসাবা, অবজেক্ট বসাবা, আর পসেসিভ টু, ঠিক আছে, পসেসিভ বসাবা, তাই না? বলো পসেসিভ টু বসাবা। তো ইট তো সাবজেক্ট, তাহলে আবুলও সাবজেক্ট, ইটও সাবজেক্ট। তার মানে কি আবুলের সাবজেক্টে কি হি, তাহলে এখানে তুমি কি বসাবা, অবশ্যই তুমি এখন কি করবা, ইটটাকে কেটে দিবা। এই যে কে বললা যে ভাই আমি অ্যান্সার করব কি করে, তুমি পুরা তুলবা সম্পূর্ণ, তোমাকে কিন্তু কোশ্চেনে সম্পূর্ণ উঠাইতে হবে। এমনটা না যে এখানে যেখানে আসে সেখানে দেবা, তুমি এটা উঠাইলা, এখানে তুমি কি করবা, উঠানোর সময় শুধু ইটটাকে কেটে দিবা, কেটে দিয়ে বসাবা, এখানে হি বসাবা, হি বসাবা। ইয়েস আবুল হি। সব মাথার উপর দিয়ে যায়, এত সুন্দর করে বোঝাচ্ছি তাও মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে বলো কোন জায়গায় বোঝো নাই ভাইয়া, বলবা। তোমার কিন্তু পরীক্ষা কালকে, যাদের যাদের পরীক্ষা সেকেন্ড পেপার, খুবই মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও। তার মানে কি, এই যে আবুল, আবুল ইজ এ বয়, ইট ইজ এ ভেরি ট্যালেন্ট, ইট। আমি কি বলছিলাম যে প্রোনাউন যেখানে থাকবে তোমাকে কিন্তু সেখানে সন্দেহ করতে হবে, যেটা কি সঠিক জায়গায় বসছে নাকি ভুল, সঠিক নাকি ভুল, সঠিক নাকি ভুল। তাহলে কি আবুল ইজ এ ট্যালেন্ট, তাহলে ইট কাকে বোঝাচ্ছে, আবুলকে বোঝাচ্ছে, আবুল তার ছেলে, তাহলে আবুল ইট, আবুল যেহেতু একটা ছেলে, তাহলে এরপর থেকে হয় হিম, হয় হি, হয় হিম, অথবা ইজ। কিন্তু ইট দিছে, ইট তো এখানে বসবে না, ইট কি বসবে, ইট বসবে না। ইট কখন বসবে আমি তোমাকে দেখাবো, একটু পরে তোমাকে দেখাবো। তাহলে কি হবে, এখানে ইট হবে, এখানে হি হবে, তাই না? বলো। আচ্ছা ঠিক আছে ভাইলাম। আচ্ছা দেখো, শি হ্যাজ এ সিস্টার নেম সাদিয়া। আচ্ছা এখানে শি, এই শিটা দ্বারা কাকে বোঝাচ্ছে আমাকে বলো তো ভাইয়া, এই শিটা কি সঠিক অবস্থায় আছে? শি হ্যাজ এ সিস্টার নেম সাদিয়া, মনে করো সে আমার বোন, মানে কি তার বোন আছে, তার বোনের নাম কি সাদিয়া, তার মানে কি ছেলে, অবশ্যই আবুলকে বোঝাচ্ছে। এই সি মানে অবশ্যই আবুলকে বোঝাচ্ছে। তাহলে এই সি কি ছেলেদের অর্থে ব্যবহৃত হয় নাকি মেয়েদের অর্থে? এই সি কি মেয়েদের অর্থে কি সি, হার হার হার, আর ছেলেদের কি হি, হিম, হিম, হিজ। তো অবশ্যই এখানে ভুল আছে, তার মানে এখানে কি হবে, অবশ্যই এখানে কি হবে, এখানে হি হবে। এখানে কি হবে বলতো, এখানে হি হবে, এখানে কি হবে বলতো, এখানে হি হবে, তাই না? বলো। তো সে শি হ্যাজ এ সিস্টার নেম সাদিয়া, শি হ্যাজ সিস্টার নেম কে, সাদিয়া। সিস্টার নেম কি, মানে কি তার বোনের নাম কি সাদিয়া, তার বোনের নাম সাদিয়া। তাহলে কি এটা দ্বারা কি বলছে, এটা তো অবশ্যই আবুলকে বোঝাচ্ছে, আবুলের বোন সাদিয়া, আবুলের বোন সাদিয়া না, আবুলের বোন সাদিয়া, ইয়েস আবুলের বোন সাদিয়া। ইট লিখবো না, ইট লিখবেন না, হ্যাঁ ইট, ইট কি কেটে দিতে হবে, ইট কেটে দিতে হবে। যখন তুমি লিখবা, মনে করো তুমি কোশ্চেনে লিখছো, দেখো আমি তোমাকে বলি, এটা মনে করো তোমার কোশ্চিন, এটা তোমাদের কোশ্চিন, এটা তোমাদের কোশ্চিন না, এটা তোমাদের কোশ্চিন।
এটা তোমাদের কোশ্চেন, তুমি কি করবা, এই যে আবুল লিখবা, আবুল লিখলা, ইজ, ঠিক আছে, এ বয়, এ তো ঠিক আছে। এখন তুমি এখানে ফুল স্টপ দিবা। এখানে যে ইট আছে, ইটটাকে তোমাকে পরিবর্তন করতে হবে। ইট এখানে ভুল অবস্থায় আছে, এখানে কি এই ইট দ্বারা বলছে আবুল বলছে, তাহলে এখানে কি হবে, এখানে হি হবে। তুমি এখানে হি দিবা, হি দিয়ে এখানে নিচে দাগ দিয়ে দিবা। বাট দাগ দিলেও চলে, না দিলেও চলে। বাট তোমার যদি মনে হয় যে তুমি দাগ দিয়ে দেবা, এখানে দাগ দিয়ে দেবা। তারপর কি ইজ, ভেরি, এভাবে ডট 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 চলতে থাকবে। যেখানে যেখানে ভুল হবে তুমি নতুন নতুন করে লিখে দিবা। আমার কথা বুঝছো? এইভাবে তোমাকে তুলতে হবে, সম্পূর্ণ তুলতে হবে। তুলে যে জায়গায় ভুল আছে তোমাকে ওই জায়গায় কারেক্ট করতে হবে। তো আশা করি এই লাইনটা বুঝছো। আচ্ছা ঠিক আছে, এই লাইনটা বুঝেছি। দেখো তো, আচ্ছা দেখো এইবার দেখো, এখানে দাগ দিয়েছে না, এখানে দাগ দিয়েছে না, তো হি ইজ ভেরি গুড গার্ল। আচ্ছা এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে গো? এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে আমাকে বলো তো? এই যে হি ইজ ভেরি গুড গার্ল, এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? হি দ্বারা সাদিয়াকে বোঝাচ্ছে না? যখন তুমি দেখবা হি দ্বারা কি সাদিয়াকে বোঝাচ্ছে না? অবশ্যই হি দ্বারা কি সাদিয়াকে বসছে। তো সাদা মেয়ের ক্ষেত্রে কি হয়? মেয়ের ক্ষেত্রে তো সে হার হয়। তো এখানে হি দিছে, অবশ্যই এটা ভুল, অবশ্যই এটা ভুল। তাহলে তোমাকে শুধু কি করতে হবে? এখানে হির পরিবর্তে তোমাকে কি করতে হবে? এই হির পরিবর্তে তোমাকে সি লিখতে হবে। কি লিখতে হবে বলো তো? সি লিখতে হবে, তাই না? বলো কি লিখতে হবে? সি লিখতে হবে। এটাই আমাদের ভুল ছিল। তো হি ইজ এ ভেরি গুড গার্ল। কে গুড গার্ল? আমি কি গুড গার্ল? হি মানে তো ছেলে, আমাকে বোঝাচ্ছে। আমি কি গুড গার্ল? আমি কি ভালো মেয়ে? না। ভালো মেয়ে কে? সাদিয়া। আস্তাগফিরুল্লাহ, সাদিয়া কিন্তু ভালো না, ঠিক আছে? সাদিয়া কিন্তু মোটেও ভালো মেয়ে না, সাদিয়া কিন্তু মোটেও ভালো না। ইয়েস, এই যে কুরুল ওসমান সাদিয়াকে বলছে, সাদিয়ার কি হবে? সি বসবে, কারণ এখানে সাবজেক্ট অবস্থা আছে। তো আমি কি বলছিলাম, এই যে সাবজেক্ট থাকলে সাবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট টু অবজেক্ট, পসেসিভ টু পসেসিভ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে কিন্তু একটা ভুল আছে। দেখো হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট, এই যে হু, আমি তোমাকে এখন শিখাই নাই, আমি তোমাকে এখনো তো শিখাই নাই এগুলো, আমি তোমাকে এখনো শিখাই নাই। জাস্ট আমি তোমাকে ধরানোর বোঝানোটা শেখাচ্ছি। এখনো তোমাকে আমি শেখাই, তুমি বুঝতে পারবে না এটা কেন হইলো। এখানে এখানে যে এই যে হুইজ কিন্তু বস্তু বাস্তর ক্ষেত্রে বসে। এই হুইজ, এই হুইজ, ঠিক আছে, এই হুইজের আগে বস্তুবাচক থাকলে, বস্তুবাচক থাকলে তখন হুইজ বসে। এই বস্তু থাকলে হুইজ বসে। তো এই গাল কি বস্তু? না, গাল তো বস্তু না। তাহলে অবশ্যই এখানে ভুল আছে। এই হুইজ কোন জায়গায় বসবে? হুইজের আগে অবশ্যই বস্তুবাচক থাকলে সেখানে হুইজ হয়। আমি তোমাকে এখন নিয়মটা শিখাই নাই, এটা আনক্লিয়ারটা হচ্ছে। তোমাকে তো আমি শিখাবো একটু পরে, তোমাকে আমি শিখাবো, ঠিক আছে ভাই? তো হুইজ অবশ্যই বস্তুবাচক আছে। তাহলে ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে কি বসে? ব্যক্তির পরে হু বসে। ব্যক্তির পরে কি বসে বলতো? ব্যক্তির পরে হু বসে। ব্যক্তির পরে কি বসে তোমাকে বলি, দেখো এই যে ব্যক্তি, আমি তোমাকে শিখাবো কিছু পরে। এরপর দেখছে ব্যক্তি প্লাস হু প্লাস ভার্ব। দেখো ব্যক্তি আছে, গালটা ব্যক্তি না, তারপর কি হু বসাবা, তাহলে এখানে কি হবে? এখানে এখানে হু হবে। তারপর কি আছে? রিড, ভার্ব। এরকম থাকলে তুমি সেখানে হুইজের পর থেকে হু বসাবা। আর হুইজ কখন বসবে? যখন বস্তু থাকবে, এটা তো বস্তু না। আচ্ছা ঠিক আছে, মানলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এ বন্ধু শিখ আছে, সে কিসে পড়ে? ক্লাস 11-এ। শি লাভস হিজ ব্রাদার ভেরি মাচ। হ্যাঁ, ভালোবাসে, কিন্তু সি তো ভালোবাসে। সি দ্বারা কাকে বসছে? সি দ্বারা সাদিয়াকে বসছে। সি দ্বারা কাকে বসছে? সাদিয়াকে বসছে। শি লাভস হিজ ব্রাদার। আচ্ছা হিজ হবে এখানে বলো তো? এখানে কি হিজ হবে? সি দ্বারা কাকে বসছে? সি দ্বারা অবশ্যই সাদিয়াকে বসছে। এই সি দ্বারা সাদিয়াকে বসছে। তো সাদিয়া, হিজ, এই সাদিয়া বলতে কি হিজ বসে না? হার হবে। তাহলে কি হবে? এখানে হার হবে, হার হবে। আশা করি তুমি বুঝছো। বেসিকটা তোমার ক্লিয়ার হচ্ছে, আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো। হ্যাঁ, হুইজের পরিবর্তে হু বস্তুকরণ, এটা আমি লিখে দিচ্ছি। ব্যক্তি থাকলে হু হয় এবং তারপর ভাব হয়। দেখো হুইজের আগে ব্যক্তি আছে, হুইজের পর কি রিড আছে, ব্যক্তি হু ভার্ব। আর হুইজ থাকলে কি? বস্তু থাকলে সেখানে হুইজ বসে। আমি তোমাকে এখন বেসিকে নিয়ে যাব। এখন তোমাকে আমি দেখাইলাম যে তুমি কি করে মনে করো সলভ করবা, কি করে তুমি প্রশ্নটা ধরবা। এখনো মনে করো আমি মূল ক্লাসে যাই নাই, এখন তোমাকে আমি মূল ক্লাসে নিয়ে যাব। আশা করি এতক্ষণ বুঝতে পারিছো। এতক্ষণ আমি যারা শিখাইছিলাম, কে কে বুঝিছো বলো তো? কে কে বুঝিছো এখন পর্যন্ত? এখন পর্যন্ত এমন কেউ আসো যে বোঝো নাই? বলো। ক্লিয়ার না? ক্লিয়ার? ক্লিয়ার না হলে আমাকে বলো, আমি তোমাকে আবার শেখাবো। দেখো এখন তোমার মেন কাজ ভাইয়া, তুমি যদি ভাই প্রোনাউন রেফারেন্সে 5/5 পেতে চাও, তোমাকে এই চারটা মুখস্থ করতে হবে। এই এই একটা চার্ট,
এই চারটা তোমাকে মুখস্থ করতে হবে, কারণ তোমাকে আমি দেখাইলাম কিছুক্ষণ আগে, তোমাকে আমি প্রমাণ দেখালাম যে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোনগুলা নাউন কোনগুলা প্রোনাউন। যখনই তুমি এইগুলা দেখবা, এইগুলার নিচে তুমি কি করবা, টুস করে দাগ দিবা, টুস করে কি করবা, দাগ দিবা, সন্দেহ করবা, এই বেটা কি কার সাথে কথা বলছে, এ কার সাথে কথা বলছে, তুমি এবার বলবা যেরকম ওই যে তোমাদের প্রিয় মানুষকে বলো, এই তুই কার সাথে কথা বলছিস, সন্দেহ তৈরি করো না। যখনই এইগুলা তুমি দেখবা কোশ্চেনে, যখনই তুমি দেখবা এগুলা কোশ্চেন আছে, তখন তুমি কি করবা, টুস করে নিচে দাগ দিয়ে সন্দেহ করবা, এই এর মধ্যে ঘাবলা আছে, এ কার সাথে কথা বলছে। ঠিক আছে, আমার কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো এইগুলা তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। আর যে এইগুলা তুমি যখনই দেখবা, তখনই কি করবা, তোমাকে টুস করে এর নিচে দাগ দিতে হবে। এগুলা ভাই তোমাকে মুখস্থ করতে হবে। এগুলা কি করতে হবে, এগুলা তোমাকে মুখস্থ করতে হবে। এগুলা কি করতে হবে বলতো, এগুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে ভাই, এগুলা কি করতে হবে, এগুলা তোমাকে মুখস্থ করতে হবে। আশা করি তোমাকে বুঝতে পারছি, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এখন তোমাকে আমি টেকনিকে নিয়ে আসবো। দেখো টেকনিক ওয়ান, কি টেকনিক ওয়ান, দেখো ফার্স্ট পার্সন, এখন কি পার্সনের পরিবর্তন, কি বলতো, পার্সনের পরিবর্তন করবে এখন তুমি। আমি তোমাকে যে টেকনিক গুলো এখন তোমাকে আমি টেকনিক শিখাচ্ছি, এর আগে তোমাকে এটা মুখস্থ করতে হবে, এটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে ভাই, আমি পিডিএফ এর সিলারটা দিয়ে দেবো, এই সিলারটা আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, এই সিলারটা আমি দিয়ে দেবো। দেখো আমাদের ক্যাপশনে হচ্ছে, দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও। দেখো আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে তোমার জয়েন হয়ে যাও। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি পরে সার্থ হবে, আমি ক্লাস পরে। তো এইগুলো আছে, তুমি কি করবা, এই সিলেক্টটা তুমি পেয়ে যাবা, সম্পূর্ণ সিলেক্টটা তোমাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া, তো কি করতে হবে, তোমার কাজ কি, তোমার প্রথমে কাজ হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন হও। তো কি বললাম, নাউনের পার্সন অনুযায়ী হবে। ঠিক আছে, প্রথম টেকনিক কি, দেখো ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন বক্তা, নিজে, মানে কি ফার্স্ট পার্সন কি হয়, আই এবং উই, ফার্স্ট পার্সন কি, আই এবং উই। আর সেকেন্ড পার্সন কি, ইউ, তুমি, সেকেন্ড পার্সন কি, তুমি, আই ইউ, ইউ, এগুলা ফার্স্ট পার্সন। বাকি যা আছে সবগুলা কি থার্ড পার্সন, বাকি সবগুলো যেগুলো আছে সবগুলা কি, দেখো কি বললাম, ফার্স্ট পার্সন বক্তা নিজে, আই এবং উই, কে ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সন কি, যার সঙ্গে কথা হচ্ছে কি, ইউ। এইগুলা বাদে যা আছে পৃথিবীতে সবগুলা কি, সবগুলা হচ্ছে থার্ড পার্সন। এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার, আইটা হচ্ছে সিঙ্গুলার, কি সিঙ্গুলার, উই কি প্লুরাল, ইউ হচ্ছে প্লুরালও হয় সিঙ্গুলারও হয়, ইউ প্লুরালও হয় ইউ সিঙ্গুলার হয়। আর এগুলা সবই সিঙ্গুলার, শুধু দেটা কি, দেটা হচ্ছে প্লুরাল। আশা করি তুমি বুঝতে পারছো যে সিঙ্গুলার কোনগুলা প্লুরাল কোনগুলা। ফার্স্ট পার্সন আই এবং উই, সেকেন্ড পার্সন কি শুধু ইউ, সিঙ্গুলার হয় প্লুরালও হয়, সিঙ্গুলার হয় প্লুরালও হয়। ঠিক আছে, দেখো থার্ড পার্সন কি, থার্ড পার্সন হচ্ছে যে হি, শি, ইট, দে, রহিম, দা বয়, এগুলা কি, এগুলা হচ্ছে থার্ড পার্সন। এগুলো সবই সিঙ্গুলার, শুধু দেটা কি, দেটা হচ্ছে প্লুরাল। দেটা কি বলতো, দেটা হচ্ছে প্লুরাল। নামাজে বিরতি দিলে এখানে যা স্টুডেন্ট আছে কেউ থাকবে না। ঠিক আছে রিফাত, কেউ থাকবে না। দেখো তো আশা করি তুমি এগুলো খুবই বুঝতে পারছো, এটা খুবই ইজি। তোমার এক জায়গাতে সমস্যা হবে, যেটা আমি তোমাকে বলে দেবো যে কোন জায়গায় সমস্যা হবে। ঠিক আছে ভাইয়া, এটা খুবই ইজি। কি, যখন তুমি দেখা ফার্স্ট পার্সন কোন গেলা, আই এবং উই, সেকেন্ড পার্সন কি, ইউ, আর থার্ড পার্সন কি, হি, সি, ইট, আর দে হচ্ছে কি প্লুরাল, রহিম, দা বয়, এগুলা কি সিঙ্গুলার। তখন দেখো তো, এই যে রহিম, ঠিক আছে, এখন রহিম, আচ্ছা রহিমের পরিবর্তে এখানে উই বসে, আচ্ছা এখানে কি উই, এখানে দেখো কি, এটা নাউন আর এটা কি প্রোনাউন, তাই না বলো। তোমার প্রথমে কাজ কি, নাউনকে চিহ্নিত করা, প্রোনাউনকে চিহ্নিত করা। নাউনকে তুমি এভাবে চিহ্নিত করবা, আর প্রোনাউন এসে তুমি দাগ দিবা। এখন তোমার কাছে আমার প্রশ্ন কি, এখানে ইট কে, ইট হবে। ঠিক আছে, যাই হোক, রহিম স্টাডিজ হার্ড, ঠিক আছে, উই উইল পাস। আচ্ছা বলো তো এখানে, এখানে কি কি হবে, এখানে কি উইল হবে, এখানে কি উইল হবে, আমাকে বলো, এখানে কি উইল, কি উই হবে না কি হবে, আমাকে বলো তো ভাইয়া।
এটা কি সঠিক অবস্থায় আছে? এস, সামিয়া, এটা তো সঠিক অবস্থায় নাই। এখন মনে করো রহিম তো ছেলে, আমি তোমাকে বলছিলাম কি ছেলে, এখন দিয়ে দিছি কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কি ফার্স্ট পারসন দিয়ে দিছি, হবে সেটা? হবে না। তাহলে এখন কি হবে, এখানে তুমি উইল বসাবা। কই গেল রে, এখন তুমি কি দিবা, এখন হি দিবা। কেন হি দিলাম, কারণ রহিম, রহিম কি, রহিম হচ্ছে থার্ড পারসন, একটা মানুষের নাম, এর পরবর্তী কি হবে, নাউন, প্রোনাউন কি হবে, হি হবে। প্রোনাউন কি বলতো, হি হবে, কারণ আমরা কি জানি রহিম, এর প্রোনাউন কি, হি হয়, প্রোনাউন কি বলতো, হি। এখন দেখো এখানে কি শিলা আছে, শিলা অ্যান্ড আই আর ক্লাসমেটস। এখন দেখো শিলা এবং শিলা দের আছে, শিলা অ্যান্ড আই, ঠিক আছে, আর ক্লাসমেটস। এখন কি দিছে দেখো তো, এখানে শি দিছে, এখানে কি দিছে বলতো, শি দিছে। আচ্ছা বলতো, এই তো এইটা কি নাউন না, এগুলা কি নাউন না? আচ্ছা আমার প্রথমে কাজ কি, নাউন গুলাকে চিহ্নিত করা, নাউন গুলাকে চিহ্নিত করলাম, তারপর কি প্রোনাউন, প্রোনাউন কে দাগ দিলাম। এখন আমাকে বলো যে এইটা কি সঠিক অবস্থায় আছে, এটা দ্বারা কাকে বোঝাচ্ছে, এই শিলাকে বোঝাচ্ছে নাকি আইকে বোঝাচ্ছে, এইগুলা কি সঠিক অবস্থায় আছে আমাকে বলো তো ভাইয়া। এই জায়গায় তোমাদের সমস্যা হবে এই জায়গায়, আমি তোমাকে আবারও বলছি, মনোযোগ দাও ভাইয়া, গভীর মনোযোগ দাও, গভীর মনোযোগ দাও। এবং যারা নতুন আসো দয়া করে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও এবং ফেসিলে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে ভাইয়া? দেখো স্টুডেন্ট কমে গেছে, স্টুডেন্ট কমে গেছে, স্টুডেন্ট কমে গেছে, একটু একটু মেনশন দিয়ে দাও, আমি মেনশন দিয়ে দিচ্ছি, আমি শেয়ার করে দিচ্ছি, আবার তুমিও শেয়ার করে দাও, ঠিক আছে ভাইয়া? তুমিও শেয়ার করে দাও, দেখো আমি শেয়ার করে দিলাম, তুমিও শেয়ার করে দাও, যেন সবাই ক্লাসটা জয়েন হতে পারে। দেখো এরকম ক্লাস কিন্তু তুমি অনলাইনে পাও নাই, কারণ প্রোনাউন রেফারেন্স কেউ ক্লাস নেয় না, প্রোনাউন রেফারেন্সে ক্লাস নেয় না। আমার পেইড বেসের স্টুডেন্ট বলে আমি নিলাম, কারণ ওদের পরীক্ষা চলছে, ওদের পরীক্ষা চলছে, আমি পেইড বেসের কিভাবে ক্লাস নিয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো এইভাবে এইভাবে তুমি ক্লাস কোথাও পাবা না ভাইয়া, এভাবে তুমি ক্লাস কোথাও পাবা না, শুধু আমি তোমাকে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে ভাইয়া? স্টুডেন্ট কমে গেছে সেকেন্ড নম্বরে, না দেখো এটা কি, এই জায়গায় কি হবে বলতো, শিলা অ্যান্ড আই আর ক্লাসমেটস। এখন দাঁড়াও কি বোঝাচ্ছি, এখন কি এখানে কি আহ শি শি মানে কি শিলাকে বোঝাচ্ছে নাকি আগে বোঝাচ্ছে, এখন তো একজনকে বোঝাচ্ছে, এখন কাকে বোঝাচ্ছে, আমি মনে করো আমি এবং তুমি দুইজনা ক্লাসমেট, এখন তুমি আমরা কি কি বলবা, আমি এবং তুমি কি আমরা না, আমি এবং তুমি কি আমরা না, আমি এবং তুমি কি আমরা না, এখানে কি দিছে, এখানে সে দিয়ে দিছে। তো যখনই তুমি দেখবা যে শিলা এবং আই যে কোনো একটা নাম, নাম এবং দুই, আমি এবং তুমি, যখনই দেখবা আমি এবং তুমি আছি, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি প্রোনাউন হিসাবে উই বসাবা, কি বসাবা, উই বসাবা, কারণ আমরা শিলা এবং আমি, আমরা না, মনে করো তুমি আর আমি স্কুলে ক্লাসমেট, তুমি আর আমি বন্ধু, তুমি এবং আমি বন্ধু, তাহলে কি আমরা কি বলে সম্বোধন করি, আমরা দুইজন বন্ধু না, আমরা দুইজন বন্ধু না, নাকি বলো যে তারা বন্ধু? তুমি মনে করো এখানে কি আছে, দেখো তাহলে কি হবে, এখানে এখানে অবশ্যই কি হবে, উই হবে, কারণ এখানে দুইজনকে বোঝাচ্ছে, আমরা আমরা বোঝাচ্ছে, তাহলে কি হবে, এখানে এখানে অবশ্যই উই হবে, কি হবে বলতো, অবশ্যই উই হবে, কি হবে বলতো, উই হবে, এই শির পরিবর্তে কি হবে, এখানে উই হবে। এখন আমাকে বলো, এই যে সাদিয়া ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, এখন দে দিছি, এখন কি দে হবে এই জায়গায়, তোমার প্রথমে কাজ কি, নাউনকে আইডেন্টিফাই করা, নাউনকে চিহ্নিত করা, তারপর কি প্রোনাউন নিচে তোমাকে দাগ দেয়া। এখন দেখো এই জায়গায় সঠিক কি দিছে, সাদিয়া আছে, বসাই দিছে কি দে, তারপরে মেয়ের পরিবর্তে কি বসে, মেয়ের পরিবর্তে কি বসে বলতো, সাদিয়া তো হচ্ছে সিঙ্গুলার, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে না, সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলারই হবে, সাবজেক্ট সিঙ্গুলার প্রোনাউন তো সিঙ্গুলার হবে, আমি কিছুক্ষণ আগে দেখাই দিলাম, আশা করি বুঝছি। তাহলে কি হবে, অবশ্যই সাদিয়া তো মেয়ে, এর পরবর্তীকায় সি হার হার হয়, তো সাদিয়া সাবজেক্ট, তাহলে কি হবে, এখানে সি হবে, এখানে কি হবে বলতো, এখানে সি হবে, এখানে কি হবে, এখানে সি বসবে। দেখো তো দা টিচার, এখন বলতো দা টিচার আছে, দা টিচার ইজ স্ট্রিক্ট, ঠিক আছে, ইউ বাট ইউ, এখানে কি দিছে, এখন ইউ দিয়ে দিয়েছে, এখানে টিচার টিচার, এখানে কি ইউ বসবে, এখানে কি ইউ বসবে না, এখানে ইউ বসবে না, তো টিচার কি, এখন টিচার এটা ম্যাডামও হইতে পারে,
টিচারও হইতে পারে, এখন কি মেয়েও হইতে পারে, ছেলেও হইতে পারে। টিচার, দা টিচার, এটা ছেলেও হইতে পারে, এটা মেয়েও হইতে পারে, তাই না? এখন তুমি এখানে হিও দিতে পারো, এখন তুমি সিও দিতে পারবা, এখন তুমি হিও দিতে পারবা, তুমি সিও দিতে পারবা, কারণ টিচার পুরো আমি তো মনে করি টিচার, টিচার কে, টিচার মনে করো এখানে তো আইডেন্টিফাই করে দিই যে টিচার পুরুষই হয়, টিচার কি মেয়ে হয় না? টিচার তো মেয়ে হয়, তাহলে তুমি কি করবা এখানে, এখানে তুমি সিও দিতে পারবা এবং তুমি হিও দিতে পারবা, সিও দিতে পারবা, এখন হিও দিতে পারবা, সিও দিতে পারবা, হিও দিতে পারবা, তোমার ইচ্ছা। কিন্তু টিচার, এই টিচার মানে তো কি শিক্ষক। এখন শিক্ষক শুধু যে ছেলে হবে এমনটা না, মেয়েও তো হয়। মেয়ে কি শিক্ষক হয় না? অবশ্যই হয়। এখন তুমি কি করবা, এখন তুমি সিও দিতে পারবা, এখন তুমি হিও দিতে পারবা, সিও দিতে পারবা, এখন হিও দিতে পারবা। তোমার কাজ কি, প্রথমে এই নাউনকে আইডেন্টিফাই করা আর এই প্রোনাউনকে সন্দেহ করা। এইটা এইটা তুমি যদি ধরতে পারো ভাইয়া, তাহলে প্রোনাউন রেফারেন্সে তুমি 5-এ 5 পাবা। এখন আমাকে বলো, 1 নম্বর টেকনিকে কারো সমস্যা আছে নাকি আমাকে বলো। 1 নম্বর টেকনিকে কারো সমস্যা আছে? 1 নম্বর টেকনিকে কারো সমস্যা আছে? বলো, 1 নম্বর টেকনিকে কারো সমস্যা আছে? 1 নম্বর টেকনিকে কারো সমস্যা আছে? 1 নম্বর টেকনিকে কারো সমস্যা আছে? আমার ওটার মধ্যে থাকার কথা না, যদি থাকে তাও আমাকে বলো। দেখো আমি তোমাদের বলছি, তোমাদের তো টেস্ট পেপার চলছে, টেস্ট পরীক্ষা চলছে, এখানে 2600-2700 থাকতে পারো। যাদের বাংলা এবং ইংরেজি আইসিটি নিয়ে সমস্যা আছো, বাংলা এবং ইংরেজি আইসিটি নিয়ে সমস্যা আছো, তারা হচ্ছে মাত্র 599 টাকা দিয়ে, মাত্র 599 টাকা দিয়ে আমাদের কোর্সে তুমি ভর্তি হতে পারবা। কয় টাকা দিয়ে বলো তো? মাত্র 599 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে হলে তোমার বাংলা, ইংরেজি, আইসিটি সম্পূর্ণ তোমার A to Z দায়িত্ব আমার উপরে। ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, আইসিটি একদম A to Z, মাত্র 599 টাকা দিয়ে। কয় টাকা বলো তো? মাত্র 599 টাকা। এই যে আফসানামণি, একটু বেশি 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 বোঝা ভালো না, বেশি বোঝা ভালো না, ঠিক আছে? টিচার বয়, টিচ গার্ল, কে বলছে টিচার? টিচার কি ম্যাডাম হইতে পারে না? হুম, টিচ মানে শিক্ষা দেওয়া, আর টিচার মানে কি শিক্ষক। শিক্ষক দেওয়া, শিক্ষক মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? বেশি বুঝবা ধরা খাবা, বেশি বুঝবা ধরা খাবা। তো দেখো, যারা বাংলা এবং ইংরেজি আইসিটি নিয়ে, যারা বাংলা, ইংরেজি, আইসিটি, যারা একদম বেসিক থেকে একদম হাতে কলমে তুমি ধরে ধরে শিখতে আসছো ভাইয়া, তারা আমার কোর্সে মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। একদম ফুল কোর্স 599 টাকা। এখন যদি মনে করো যে না ভাই আমার কাছে এত টাকা নাই, তুমি হাফ পেমেন্ট 50% পেমেন্ট করেও তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। 50% তুমি পেমেন্ট করেও আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য 01717705603 এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে, দেখো আমাদের ক্যাপশনে একটা নাম্বার দেওয়া আছে, নগদ এবং বিকাশে সেন্ড মানি করে, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। মাত্র 599 টাকা দিয়ে তুমি ফুল কোর্স পাচ্ছ ভাইয়া। কয় টাকা দিয়ে? 599 টাকা দিয়ে একদম ফুল কোর্স, তোমাকে বাংলা, ইংরেজি, আইসিটি আর কোথাও পড়া লাগবে না, কোথাও। তোমাকে বর্তমানে সম্পূর্ণ তুমি দায়িত্বটা আমার উপর দিয়ে দাও, ইনশাল্লাহ তুমি ভালো কিছু পাবা, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। তুমি শুধু টেস্ট থেকে বের হয়ে আসো, তুমি শুধু টেস্ট থেকে বের হয়ে আসো পাস করে, তারপর দেখো খেলা জমবে, ঠিক আছে? খেলা জমবে, ঠিক আছে ভাইয়া? 599 টাকা তোমার কাছে এত টাকা হয়ে গেল? তোমাকে 3টা সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি সম্পূর্ণ পড়াচ্ছি, তাও তোমার কাছে এত টাকা হইলো? অন্যান্য প্ল্যাটফর্ম তোমাকে 2000 টাকা দিয়ে পড়ায়, 2500 টাকা দিয়ে পড়ায় বাংলা 3টা সাবজেক্ট, আর তোমাকে 3টা সাবজেক্ট তোমাকে 599 টাকা দিয়ে পড়াচ্ছি, তাও তোমার কাছে মেলা হয়ে গেল? তোমাকে ভর্তি হওয়ার দরকার নেই তাহলে, ঠিক আছে? 590 টাকা কি কি সাবজেক্ট? বাংলা, ইংরেজি, আইসিটি একদম ফুল সাবজেক্ট, সেকেন্ড পেপার টু ফার্স্ট পেপার একদম, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি সম্পূর্ণ, মানে 3টা 500 মার্কে বলো, 500 মার্কের প্রিপারেশন। 500 মার্ক তোমার কি আছে? বাংলা, ইংরেজি, আইসিটিতে 500 মার্ক। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি 500 মার্কের মধ্যে, এই 500 মার্কের মধ্যে তুমি যদি 400 মার্ক, আমি কি তোমাকে বলি, ঠিক আছে ভাইয়া, এই 500 মধ্যে তুমি যদি 450 মার্ক তুমি যদি না পাও, তুমি আমাকে বলবা, আমি তোমার পেমেন্ট তোমাকে আমি ব্যাক দিয়ে দেবো। একদম আমি কথা দিচ্ছি, যদি তুমি আমার কথা মতো চলো, আমি তোমাকে কথা দিচ্ছি আমার কথা মতো চলতে হবে। তুমি আমার কথা মতো চলবা না, তাহলে তুমি পাবা না। আমি তোমাকে যেভাবে চলাবো, যেভাবে তোমাকে আমি পড়তে বলবো, যেভাবে তোমাকে আমি পরীক্ষা নেবো, যেভাবে তোমাকে আমি প্র্যাকটিস দেবো, ওইভাবে A to Z, মানে আমার কথা তোমাকে উঠতে হবে, আমার কথা তোমাকে বসতে হবে। তাহলে তুমি একদম 100% তোমাকে আমি বলছি 450 প্লাস পাবা। 450 প্লাস মানে কি? 450 প্লাস মানে কি? প্রতিটা সাবজেক্টে 90 প্লাস। দেখো 590 কত? 590 কিন্তু 450 হয়।
450। তুমি প্রতিটা সাবজেক্টে 90 পাচ্ছ, প্রতিটা সাবজেক্টে তুমি 90 করে পাবা। আপনারা দুইজন একসাথে কেমনে কি? টেস্টের পর 2 থেকে 3টা করে ক্লাস হবে, 3টারও বেশি ক্লাস হবে না, ঠিক আছে? কখনোই 3টার উপরে ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি একটা মানুষ, আমি কিভাবে 5টা 6টা করে ক্লাস নেব? কখনোই সম্ভব না। 3টা করে, হাইয়েস্ট 3টা করে ক্লাস হবে, হাইয়েস্ট 3টা করে, মনে করো 3টা করে হলে হবে, হাইয়েস্ট 3টা করে ক্লাস। বাট 2টার নিচে ক্লাস কখনোই হবে না, 2টার নিচে কখনোই ক্লাস হবে না। জোর হলে 3টা করে ক্লাস হবে, জোর হলে 3টা ক্লাস, কখনোই 4-5টা যাবে না। কারণ এর আগে আমার সাথে একজন ছিল, ঠিক আছে, সেজন্য আমি বলছিলাম। বাট আমি এখন বাংলা ইংরেজি আইসিটি আমি নিজেই নেব, আমি নিজেই নেব বাংলা ইংরেজি আইসিটি। না না না, 500 টাকা ক্লাস হয় না, 500 টাকা ক্লাস হয় না, ঠিক আছে? এটা সম্পূর্ণ ভুল কথা, ও তোমার পাম দেয়। 500 টাকা একটা একটা মানুষ কোনোদিন 500 টাকা ক্লাস নিতে পারবে? 500 টাকা ক্লাস নিতে পারবে? আমার পক্ষে সম্ভব? কারোর পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না, ঠিক আছে? জোর হলে হাইয়েস্ট 3টা করে, হাইয়েস্ট 3টা, হাইয়েস্ট 3টা হবে, হাইয়েস্ট 3টা হবে। তখন দেখো 1 নম্বরটা ক্লিয়ার, 1 নম্বরটা ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া? দেখো 2 নম্বরটা কি? জেন্ডার, নাউনের জেন্ডার অনুযায়ী হবে, নাউন জেন্ডার অনুযায়ী হবে। দেখো পুরুষের ক্ষেত্রে কি হবে? পুরুষের ক্ষেত্রে রহিম, ব্রাদার, ফাদার, এরপর থেকে বসে হি, হিম, হিজ। এটা খুবই ইজি, আমি তো ক্লিয়ার করে দিলাম কিছুদিন আগে, আমি এগুলা শিখাই দিচ্ছি, এগুলা সব শিখাই দিচ্ছি না? দেখো আমি শিখাচ্ছি, সমস্যা না, আমি শিখাবো, আমি শিখাবো, আমি শিখাবো, আমি তোমাদের শেখানোর জন্য আসছি। দেখো এই যে জেন্ডার অনুযায়ী নাউন হবে, আমি তো এগুলো শিখাই দিলাম কিছুদিন আগে। দেখো পুরুষের ক্ষেত্রে কি? রহিম, ব্রাদার, ফাদার, রহিম, ব্রাদার, ফাদার, এরপর ক্ষেত্রে হি, হিম, হিজ, হি, হিম, হিজ, এগুলা পরিবর্তে। পুরুষের ক্ষেত্রে জেন্ডার শুনে না, যে লিঙ্গ, তোমার কি 9-10 লিঙ্গ, লাইন টেনে কি পড়ো নাই? স্ত্রীর বাচক কোনটা শব্দ, পুরুষ বাচক কোনটা শব্দ, লিঙ্গ পড়ো নাই? অবশ্যই পড়ছো। তো কি হবে? পুরুষ বাচকের ক্ষেত্রে কি হবে? রহিম, ব্রাদার, হি, ফাদার, এরপর থেকে হি, হিম, হিজ বসাবা। আর দেখো ফিমেলের ক্ষেত্রে এই যে রিনা, এই যে মাদার, এই যে সিস্টার, এগুলো পরবর্তী কি বসাবা? শি, হার, হার্স। দেখো এই যে নিউটার, এটা কি? জড় পদার্থ, জড় পদার্থ, যেরকম টেবিল, বুকস, ডগস, বেবি। এই যে বেবি কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু, বেবির ক্ষেত্রে কিন্তু শি দিয়ে দেয়, এই বেবি মনে করে কি করে? টুস করে শি দিয়ে দেয়, বাট না, বেবি কিন্তু একটা জড় পদার্থ, বেবি একটা জড় পদার্থ। সেখানে তুমি কি বসাবা? ইট বসাবা, কি বসাবা? ইট বসাবা, অজানা পানি। এই বেবি মনে করে কি করে? এই যে শি দিয়ে দেয়, কিউট একটা বাবু দেখে দিয়ে দেয়, বাট না, কি বসাবা? ইট বসাবা, কি বসাবা? ইট বসাবা। এখন দেখো সাদা ইজ এ গুড গার্ল, হি ইজ অনলি লাভস আবুল। আস্তাগফিরুল্লাহ, আমার সাদিয়া কাকে লাভ বলছে? এটা কি মেনে নিয়ে যায়? এই বলো কমেন্টে, যারা আমার পেট বেসে আসো, এই কি দেখলাম আমি? সাদিয়া ইজ এ গুড গার্ল, হি ইজ অনলি লাভস আবুল, এটা কি মেনে নিয়ে যায়? আমি সাদিয়ার জন্য পাগল, সেই সাদিয়া কি বলছে? আবুলকে পছন্দ করি। আস্তাগফিরুল্লাহ, হাই আল্লাহ, কয় কি? এটা কি মেনে নিয়ে যাচ্ছে? এটা মেনে নিয়ে যাচ্ছে? এটা তো, এটা তো মেনে নিয়ে যাচ্ছে না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? এটা মেনে নেওয়া যাচ্ছে না। দেখো এখানে আবার কি করছে? এখানে হিজ আছে, তোমাকে কিন্তু হিজই ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে তোমাকে এই যে পসেসিভ আছে, তোমাকে পসেসিভই ব্যবহার করতে হবে। এখানে কি আছে? এখানে যে পসেসিভ আছে, এই যে কি কুলসুমস, এখানে তুমি কি দিচ্ছ? সাবজেক্ট সে দিচ্ছ না, এখানে যেহেতু পসেসিভ আছে, তোমাকে পসেসিভ ব্যবহার করতে হবে। সাইদা ইজ এ গুড গার্ল, ইজ অনলি লাভস আবুল, এখানে কি হবে? হার অনলি লাভস আবুল, হার অনলি লাভস আবুল, ঠিক আছে? হার। তাই বলতে এখানে যেহেতু পসেসিভ আছে, পসেসিভ হবে, পসেসিভ আছে, তোমাকে পসেসিভ ব্যবহার করতে হবে, পসেসিভ আছে, তোমাকে পসেসিভ ব্যবহার করতে হবে। এখানে যেটা থাকবে, আমি তো এখানে যদি সাবজেক্ট থাকে, তোমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে যদি অবজেক্ট থাকে, তোমাকে অবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে যদি
পসেসিভ থাকে তোমাকে পসেসিভ ব্যবহার করতে হবে। আমি বলছিলাম না সাবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট টু অবজেক্ট, এখানে কি অবস্থা আছে, এখানে কি অবস্থা আছে, এখানে পসেসিভ আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই সাইড দিয়ে তোমাকে পসেসিভ নিয়ে আসতে হবে। ওই যে ন্যারেশন তোমরা করো নাই, এই ন্যারেশন তোমরা করো নাই, এই ন্যারেশন করো নাই, ন্যারেশন তোমরা করো নাই যে সাবজেক্ট থাকলে সাবজেক্টের মধ্যে পরিবর্তন হবে, অবজেক্ট থাকলে অবজেক্ট অবজেক্ট ফর্ম বসবে, পসেসিভ থাকলে পসেসিভ ফর্ম বসবে, করো নাই? এই যে কুলুল ইসলাম তোমাকে আমি কি ন্যারেশন শেখাই নাই? ন্যারেশন শেখাই নাই? মনে করো এটা ন্যারেশন আছে, এটা কিসে আছে, এটা মনে করো এখানে কি আছে, ইউর আছে, তাহলে এটা তুমি কার সাথে পরিবর্তন করবা? অবশ্যই অবজেক্টের সাথে পরিবর্তন করবা। এখানে ইওরটা কি, ইওরটা পসেসিভ আছে, তাহলে তুমি অবশ্যই অবজেক্টের পসেসিভ ফর্ম বসাবা, তাই না? এখন যেহেতু মনে করো পসেসিভ আছে, তোমাকে এর পসেসিভ ফর্মে বসাতে হবে। হিজ যেহেতু পসেসিভ, তাহলে এই সাবজেক্টের পসেসিভ ফর্মে তোমাকে এখানে বসাতে হবে। তাহলে সাদের সাবজেক্ট পসেসিভ কি, হার, সাদের পসেসিভ কি, হার। এখন দেখো তো এই যে জামাল, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না, এটা 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 কেটে দিয়ে এখানে আমার নাম দাও, এখানে আমার নাম দাও, ঠিক আছে, এখানে আমার নাম দাও, এটা আমি আমি মেনে নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। দেখো এ জামাল ডিড হার, জামাল তো একটা বেটা ছেলে, একটা কি, একটা ছেলে না, একটা ছেলে, তাহলে এরপর থেকে হবে অবশ্যই হি, হিম, অবশ্যই কি হবে, হিজ হবে না, অবশ্যই হিজ হবে। দেখেন কি আছে, হার, হার কি অবস্থা আছে, পসেসিভ আছে, তাহলে তুমি কি বসাবো, অবশ্যই এর পসেসিভ বসাবা। এই জামালের পসেসিভ কি, এই যে হিজ, তাহলে কি বসাবা, এখানে হিজ বসাবা, এখানে কি বসাবা, হিজ বসাবা। ইয়েস, এই যে থ্যাংক ইউ সো মাচ, যারা যারা সঠিক অ্যান্সার করছো। তো বলো 2 নাম্বার টেকনিক ক্লিয়ার? রাজকন্যা, আবুলটা কেটে দিও ভাই, আবুলটা কেটে দিও, আমার নামটা দিও, লাগে লাগে, বুকে লাগে আমার। তাহলে কবে, জামাল ডিড হিজ হোমওয়ার্ক। আজান দিচ্ছে, একটু ওয়েট করো, ঠিক আছে? ওকে, দেখো 3 নাম্বারটা দেখো, রিলেটিভ প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, দেখো রিলেটিভ প্রোনাউন্স কি, হু, হুম, হুইজ দ্যাট। ওই যে প্রথমে হুইজ ছিল, প্রথমে যখন তোমাকে আমি পশ্চিম সব কাজ শেখালাম, ওখানে হুইজ ছিল না, হুইজের পর কি বসালাম, হুম, হু বসাইছিলাম। কেন বসাইছিলাম এখন তুমি বুঝতে পারবা, কেন বসাইছিলাম এখন তুমি বুঝতে পারবা, ঠিক আছে ভাই? দেখো কি বললাম, ওই যে রিলেটিভ প্রোনাউন্স, ওই যে প্রথমে তোমাকে শেখাইছিলাম, যখন কি গাল হুইজ ছিল, ওখানে কি বসালাম, ওখানে হু বসালাম, কেন? এই নিয়মটা তুমি পারলে তুমি যত রকম রিলেটিভ প্রোনাউন্স আছে তুমি সব জায়গায় তুমি অ্যান্সার করতে পারবা। এটা খুবই মনোযোগ দাও, খুবই গভীর মনোযোগ দাও। দেখো কি বললাম, দেখো হু কখন বসবে, হু ব্যক্তি, ব্যক্তিগত যখন সাবজেক্ট হিসাবে থাকবে, ব্যক্তি যখন সাবজেক্ট হিসাবে থাকবে
তখন তুমি হু বসাবা। আর দেখো হুম কিন্তু ব্যক্তি হিসেবে অবজেক্ট থাকলে, এখন ভাইয়া আমি কোথায় হু বসাবো কোথায় হুম বসাবো, খুবই সিম্পল একটা নিয়ম তোমাকে আমি দেখা দিচ্ছি। খুবই সিম্পল একটা নিয়ম, দেখো দেখো হু কিন্তু ব্যক্তি সাবজেক্ট হিসেবে বসলে আর হুম কিন্তু ব্যক্তি অবজেক্ট হিসেবে বসলেও, এখন দেখো এই জায়গাতেও দেখো দা বয়, এই জায়গাতে দেখো মেন, দা মেন, এটা কিন্তু দুইজনে কিন্তু ব্যক্তি, দুইজনে কিন্তু ব্যক্তি আছে, তাই না বলো? দেখো এখানে হু বসাইছি, এখানে কিন্তু হুম বসাইছি, দেখো এই জায়গায় দা বয়, এই জায়গায় দা মেন, তার মানে দুইজনে কিন্তু ব্যক্তি বাসক। এখন কথা হচ্ছে ভাই আমি কখন হু বসাবো কখন কখন হুম বসাবো, খুবই মনোযোগ দাও ভাইয়া, আমি বেশিক্ষণ সময় নেবো না। দেখো যখন তুমি ব্যক্তি বসাবা তখন কি বসাবা, এই যে হুর পরে, এই যে হুর পরে যখন তুমি দেখবা কি একটা ডিরেক্ট ভার্ব পাবা, ডিরেক্ট ভার্ব পাবা, তখন তুমি কি বসাবা, তখন তুমি হচ্ছে হু বসাবা, তখন তুমি বসাবা হু বসাবা। এই হুর পরে যখন তুমি দেখে পাবা একটা ভার্ব পাবা, দেখো এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, সেখানে তুমি হু বসাইছি। দেখো দা টিচার, এই যে হু এর টিচার টিস, ঠিক আছে, এটা ভার্ব, এটা কি বলতো ভার্ব, এটা শিক্ষা দেওয়া, টিস কি একটা ভার্ব না, টিস শিক্ষা দেওয়া। এই যে কিছুক্ষণ আগে বলছিল এই যে কি আফসানা, এই যে টিচার, ঠিক আছে, ও টিস, টিস মানে কি গাল বোঝালো, মেয়েকে বোঝালো, টিস মানে কি শিক্ষা দেওয়া, একটা ভার্ব, কি বা একটা ভার্ব, ঠিক আছে। ওই যে কি আফসানা একটু বেশি বুঝে, ঠিক আছে, ও মেয়েটা। দেখো তো আশা করি হুক তুমি কখন বসাবা, যখন তুমি দেখবা ব্যক্তি আছে এবং হু এরপরে কি ভার্ব আছে, এরপরে একটা ভার্ব আছে, তখন তুমি কি বসাবা, তখন তুমি হু বসাবা। দেখো হোম তুমি কখন বসাবা, এখানেও ব্যক্তি আছে, দেখো হোমের পরে কি একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট পাবা, তারপর তুমি কি পাবা, একটা ভার্ব পাবা। এই নোটটা তুমি করে নাও, ঠিক আছে ভাইয়া, এই নোটটা তুমি করে নাও, দয়া করে এই নোটটা তুমি করে নাও, তাহলে হু এবং হুমের মধ্যে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। আমি কি তোমাকে বোঝাতে পারছি? দেখো আমি কি তোমাকে বোঝাতে পারছি ভাইয়া? দেখো কখন তুমি হুম দিবা কখন তুমি হু দিবা, হু তুমি তখনই দিবা যখন দেখবা ব্যক্তি হচ্ছে সাবজেক্ট এবং হুর পরে একটা ভার্ব আছে, তখন তুমি কি দিবা, তখন তুমি হু দিবা। দেখো দ্য টিচার একটা ব্যক্তি হচ্ছে সাবজেক্ট, হু এই যে টিস শিক্ষা ভার্ব, এটা কি বলতো ভার্ব, এটা কি এই যে ভার্ব। আর দেখো তুমি কখনই হুম দিবা যখন দেখবা ব্যক্তি হচ্ছে সাবজেক্ট আছে, হুম এরপরে কি একটা সাবজেক্ট আর একটা কি ভার্ব। দেখো দা গার্ল এটা কি ব্যক্তিবাচক না, হু বসাইছি হুম বসাইছি, তারপর কি সাবজেক্ট এই যে ভার্ব, তাহলে কি বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেখানে তুমি কি দিবা, হুম দিবা। কখন, হুম পরে, হুম পরে, ঠিক আছে, গ্যাপের পরে। আশা করি হু এবং হুমের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারিছো। আশা করি তোমাকে হু এবং হুমের মধ্যে আমি পার্থক্যটা বোঝাতে পারছি, হুমের মধ্যে পার্থক্যটা বোঝাতে পারছি না ভাইয়া? দেখো এরকম তুমি ক্লাস কোথা পাবা না ভাইয়া, তুমি অনলাইনে কোনো টিচার এরকম তোমাকে বোঝাবে না, একদম ভেঙে ভেঙে একদম হাতে হাতে তোমাকে কেউ বোঝাবে না, ঠিক আছে ভাইয়া, একমাত্র তোমাকে কিন্তু আমি বোঝাচ্ছি। ফ্রি ক্লাস এভাবে কেউ নেয় না, ফ্রি ক্লাস এভাবে কেউ নেয় না, ঠিক আছে ভাইয়া, এত সময় ধরে তোমাকে কেউ বোঝাবে না। তারপরেও স্টুডেন্ট কমে যাচ্ছে, স্টুডেন্ট কমে যাচ্ছে, ভালো লাগে না ক্লাস, ক্লাস কি ভালো লাগে না তোমাদের, ক্লাস কি বন্ধ করে দেবো, ক্লাস কি অফ করে দেবো তাই বলতে চাচ্ছো? ক্লাস কি অফ করে দেবো সেটা বলতে চাচ্ছো? যদি ভালো না লাগে আমাকে বলো, আমি ক্লাস অফ করে দেবো, সমস্যা নাই। অফ করে দিলে আমারই ভালো, অফ করে দিলে আমারই ভালো, আমি অন্য অন্য একটা কাজ করতে পারবো, আমি সাজেশন গুলো আমি রেডি করতে পারবো, আমার যে বাকি কাজগুলো আছে আমি ওইগুলোই করতে পারবো। আমি কেন আসলাম, তোমাদের ভালোর জন্যই আসলাম, কারণ তোমার যদি এখন না চাও তাহলে তো আমাকে অফ করে দিতে হবে, তোমরা বলো যে অফ করে দিব। দেখো আশা করি হু এবং হু এর মধ্যে বুঝতে হয়েছে, আমি আবারও বলছি, হু যখন ব্যক্তিগত সাবজেক্ট থাকবে এবং হুর পরে যখন তুমি একটা ভার্ব পাবা তখন তুমি হু বসাবা। আর হুম দেখো কখন বসাবা, ব্যক্তিগত সাবজেক্ট ব্যক্তিগত অবজেক্ট, মানে কি এই যে হোমের পরে সাবজেক্ট হচ্ছে দেখো ব্যক্তি হুম, তারপর কি হুমের পরে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে, তখন তুমি কি বসাবা, হুম বসাবা। এখন দেখো হুজ, এই হুজ মানে ব্যক্তি বা মালিকের মালিকানা বোঝাতে, এটা খুবই সহজ, ব্যক্তি এবং মালিকানা বোঝাতে কি বসাবা, হুজ বসাবা। এটা এগুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, নাহলে তুমি পারবা না, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এই স্লাইডটা পেতে হলে তোমাকে কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। দেখো আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছ মাত্র কয় টাকা দিয়ে, 599 টাকা দিয়ে, বাংলা ইংরেজি আইসিটি, বাংলা, ঠিক আছে, ইংলিশ, ইংলিশ আইসিটি একদম ফুল কোর্স, আইসিটি একদম ফুল কোর্স মাত্র 599 টাকা দিয়ে। যারা ভর্তি হতে যাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও, এরকম অফার তোমরা কেউ কোনোদিন পাবা না। দেখো এখানে কি বলছে, হুজ ব্যক্তি ও মালিকানা, পানির মালিকানা বোঝাতে। এখন কথা আছে দেখো এই যে দা বয়, ঠিক আছে ভাইয়া,
এই যে দা বয় এটা তো সাবজেক্ট, এখন ব্যক্তি হইতে পারে না। এখন বলছো ভাই এই যে সাবজেক্ট দা বয়, আপনি বলছিলেন যে দা বয় থাকলে ব্যক্তি থাকলে সেখানে কি বসাবো, হু অথবা হুম বসাবা। হ্যাঁ ভাই আমি বলছিলাম ঠিক আছে, বাট দেখো তো এই যে হুজের পরে যে ব্যাগটা আছে, হুজের পরে কি আছে, একটা ব্যাগটা আছে, এই ব্যাগটা কার? এই ব্যাগটা কার? ব্যাগটা কি আমার নাকি তোমার? কার ব্যাগটা? ব্যাগটা তো দা বয়েরই ব্যাগ। এখন বলো তো, এখন বলতে পারো ভাইয়া এই যে দা গাল, আচ্ছা গালের সাথে কি ইউ এর কোনো সম্পর্ক আছে? এই গাল আলাদা ইউ আলাদা না? দা গাল মানে একটা মেয়ে, আর ইউ মানে তুমি হতে পারো আমিও হতে পারি, তাই না বলো? ইউ মানে তো যে কোনো জন হইতে পারে, হইতে পারে না? ইউ মানে তো যে কোনো জন হইতে পারে, তাই না বলো ভাইয়া? এখন বলতে পারো যে ভাইয়া কেন আপনি এখানে বসালেন, এই তোমাকে দেখাই দিলাম যে হুজ মানে কি ব্যক্তি এবং পানি মালিকানা বোঝাতে। দেখো দা দা বয় এটা কি একদম বলুক, এই ব্যাগ, এই ব্যাগটা কার? ইজ মিসিং, ইজ আপসেট, ঠিক আছে বলো? দা বয় হুজ ব্যাগ ইজ মিসিং আপসেট, ঠিক আছে ভাই? ব্যাগটা কার? ব্যাগটা তো দা বয়ের, তার মানে কি ব্যাগটার মালিকানা কে? ব্যাগটার মালিকানা কে বলো তো? ব্যাগটার মালিকানা তো দা বয় না, তার মানে কি ব্যক্তি বা পানির মালিকানা বোঝাতে এটা, এটা কি এই দা বয়, এই ব্যাগের মালিকানা কে? দা বয় তো, তাই না বলো? এখন দেখো তারপর কি, এই যে দা ক্যাট, এই যে ক্যাট, ক্যাটের মালিকানা কে? যে টেল, টেল মানে লেজ, এই লেজের মালিকানা কে? এই যে লেজ, লেজ, এই লেজের মালিকানাটা কে? আমি? বিড়ালের যে লেজ থাকে, লেজের মালিক কে? বিড়াল তো নিজেই, তাই না বলো? বিড়াল তো নিজেই তার লেজের মালিক। কি বলছে, যখন তুমি দেখবা যে এই সাবজেক্টের সাথে এই সাবজেক্টটা মিল পাচ্ছ অবজেক্টের সাথে, এটা তো একটা অবজেক্ট, এই যখন তুমি সাবজেক্টের সাথে অবজেক্টটা মিল পাবা তখন তুমি কি দিবা, তখন তুমি হুজ দিবা। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তোমাকে আমি বোঝাতে পারছি ভাইয়া। কারণ দেখো এর সাথে কোনো কারণ মিল নাই, দেখো তা বয় এখানে কি ইজ, এর সাথে কোনো মিল আছে? কারণ কোনো মিল নাই। এখন দেখো দা টিচার, এর সাথে টিস, কোনো মিল আছে না। দেখো দা মেন আর কি আই, দা মেন একজন মানুষ, আই একজন মানুষ, তার সাথে কারো মিল নাই। দেখুন কিন্তু এর সাথে মিল আছে, দেখো হুজ, এই যে দা বয় আর ব্যাগ, মানে ব্যাগটা কার? ব্যাগটা তো আমার, আমার ব্যাগ না। দা বয় ব্যাগটা কার? বালকের ব্যাগ। এই যে ক্যাট, দা ক্যাট, এই যে টেল, টেল মানে কি লেজ, এই লেজটা কার? দা ক্যাটেরই তো, তার মানে কি ব্যাগ তো মালিকানা বোঝাতে কি হয়, এই যে হুজ বসে। আশা করি তুমি বোঝাতে পারছো। এখন দেখো হুইজ বস্তু এবং পানি বোঝাতে, বস্তু এবং পানি বোঝাতে কি বসে? হুইজ বসে। আর দ্যাট এবং বস্তু উভয়ের জন্য। তো এটা মনে করো খুবই সিম্পল, এটা হচ্ছে খুবই সিম্পল। দেখো এই দুইটা নিয়ম একসাথে তোমাকে আমি করে দিচ্ছি, দুইটা নিয়ম তোমাকে আমি একসাথে করে দিচ্ছি, দুইটা নিয়ম তোমাকে আমি কি একসাথে করে দিচ্ছি। দেখো হুইজ কি বস্তু এবং পানির ক্ষেত্রে বোঝায়, পানির ক্ষেত্রে বোঝাচ্ছে, বস্তু এবং পানি বোঝাতে। আবার ব্যক্তি কিন্তু বস্তু এবং উভয়ের জন্যই, মানে কি তুমি এইটার জন্য তুমি দ্যাটও ব্যবহার করতে, হুইজও ব্যবহার করতে পারো, বাট ব্যক্তির ক্ষেত্রে তুমি দ্যাট ব্যবহার করতে পারো, আর হুইজের ক্ষেত্রে শুধু বস্তু। দেখো তুমি এই জায়গায় এই যে হুইজ না দিয়ে তুমি কিন্তু এখানে দ্যাটও দিতে পারতা, দ্যাটও তুমি দিতে পারতা, দ্যাটও তুমি দিতে পারতা, ঠিক আছে ভাইয়া? তুমি দ্যাটও দিতে পারতা, দ্যাটও তুমি কি করতা, দিতে পারতা। তো হুইজ কি হবে বস্তুর ক্ষেত্রে, তাকে এটা দা ডগ, এটা কি বস্তু না? এখানে তুমি হুইজ আছে, এখানে তুমি হুইজও দিতে পারবা, তুমি দ্যাটও তুমি দিতে পারবা, হুইজও দিতে পারবা, দ্যাটও দিতে পারবা। বাট এই যে দা মেন, এই যে হি ম্যান, এটা দা ম্যান হবে, ঠিক আছে? এটা কি দা ম্যান, এটা দা ম্যান। বাট এই জায়গায় তুমি কিন্তু কখনো হুইজ দিতে পারবা না, এই যে দ্যাট আছে, এই দ্যাটের পরিবর্তে তুমি কখনো হুইজ ব্যবহার করতে পারবা না। কারণ হুইজ কি, হুইজ সবসময় বস্তু পানির ক্ষেত্রে বোঝায়, আর দ্যাট বস্তুর ক্ষেত্রে বুঝবে এবং পানির ক্ষেত্রেও, ব্যক্তির ক্ষেত্রেও, দুই জায়গাতে তুমি বসাবা। এই যে দা কার, এই জায়গায় তুমি কিন্তু হুইজও দিতে পারবা, এই যে দা কার, এই যে কি দা কার, এটা কি বস্তু না? এই জায়গায় তুমি দ্যাটের পরিবর্তে কিন্তু তুমি হুইজও দিতে পারবা, তুমি হুইজও দিতে পারবা। কেউ ওইখানে হুইজও দিতে পারবা। আর দা বয়, এই যে কিন্তু ভুল আছে, দা বয় এই যে কি বলছে বলতো, এই যে দা বয় এই যে কিন্তু ভুল আছে, এই যে কি হবে, এই যে তোমাকে কি করতে হবে, এই যে তোমাকে দ্যাট বসাতে হবে, কি হতে হবে, এই যে তোমার দ্যাট বসাতে হবে। কারণ কি হুইজ কখনো ব্যক্তির আগে বসে না, হুইজ সবসময় বস্তুর ক্ষেত্রে বসে। দা দা বয় এটা কি ব্যক্তি না? এটা তো ব্যক্তি, এটা কি বলতো, এটা হচ্ছে ব্যক্তি, এটা কি বলতো, এটা হচ্ছে ব্যক্তি। তাহলে কি বলছিলাম, এই যে হুইজ এবং দ্যাট, তুমি দুই জায়গাতে, তুমি যে কোনো জায়গায় দ্যাট, তুমি যে কোনো জায়গায় তুমি বসাইতে পারবা, দ্যাট তোমার যে কোনো জায়গায় তুমি বসাইতে পারবা। আশা করি তুমি বুঝতে পারছো। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? হুইজ এবং দ্যাটের মধ্যে বুঝতে পারছো যে হুইজ ব্যক্তি, হুইজ বস্তুর ক্ষেত্রে বসাবে, আর দ্যাট হচ্ছে ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে তুমি বসাইতে পারবা, তুমি হুইজও বসাতে পারবা, তুমি দ্যাটও বসাতে পারবা, ব্যক্তি কি বস্তুর ক্ষেত্রে। আর দ্যাট শুদ্ধ বোঝায় বসাবা যেখানে বস্তু বোঝাবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 4 নম্বরটা দেখো, এটা
খুবই সহজ, এটা বেশি সময় নেব না, এটা খুবই সহজ, ঠিক আছে ভাই, এটা খুবই সহজ। দেখো কোন সাবজেক্ট হিসাবে, দেখো এগুলা এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেয়, এখান থেকে কিন্তু অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের তো একাডেমিতে আসবে, অ্যাডমিশন ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়, অ্যাডমিশন ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়, অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আমি তোমাকে মাস্ট বলছি, তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি তুমি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন পাবা। দেখো সাবজেক্ট হিসাবে যদি তুমি কখনো আইদার, কখনো নাইদার, কখনো সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো 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 ওয়ান, নো বডি, ইজ ওয়ান, এগুলো যদি পাও তাহলে প্রোনাউনও সিঙ্গুলার হবে এবং ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, ইউজ হবে, ঠিক আছে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখন এগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। দেখো আইদার, নাইদার, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, ইজ ওয়ান। আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখন একটা কথা হচ্ছে, যখন তুমি ওয়ান দেখবা সাবজেক্ট হিসাবে, ওয়ান থাকলে তুমি ওয়ানের পরিবর্তে কি বসাবা, ওয়ান্স বসাবা, এটা একটু ব্যতিক্রম, ওয়ান্স থাকলে তুমি কি বসাবা, ওয়ান্স হবা, ওয়ান থাকলে তুমি ওয়ান্স হবে। দেখো দেখো তো, এই যে ইস আছে, ইস আছে, এগুলোর পরিবর্তে তুমি কি বসাবা, ভার্ব হিসেবে, প্রনাউন হিসেবে তুমি হিজ, এটা লিখে লাও, হিজ অথবা হার বসাবা, হিজ অথবা হার, হিজ অথবা হার, তুমি যে কোনো একটা বসাইতে পারবা, তুমি হিজও দিতে পারো, তুমি হারও দিতে পারো, তুমি হিজও দিতে পারো, তুমি হারও দিতে পারো। এই যে এগুলোর পরিবর্তে তুমি বসাবা হিজ অথবা হার, এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা তুমি দিতে পারবা, যে কোনো একটা, বা তুমি দুইটা হিসাবে তুমি দুইটাই দিতে পারবা। মাত্র 21 জন ক্লাসে, মাত্র 21 জন ক্লাসে, মাত্র 21 জন ক্লাসে, 21 জন হলে কেউ ক্লাস নেয় তুমি বলো? না আসলে ভালো হতো না, এখানে দিয়ে যাওয়া আছে। আমি কি বললাম তো, আমি তো দিতে বলেছি, তুই তো দিয়ে গেলেছি, ক্লাসে কোনো প্রায় 20 মিনিট হবে। না টাকা আসলে তো বিপ্লব কাকা, এজন্য তোমার দেরি হবে। দেখো আমি তোমাকে বলছি, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন হওয়া যাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া যাচ্ছে না, জয়েন তো হওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি তো দেখলাম। দেখো তুমি এইগুলো যখন তুমি পাবা, তখন তুমি কি দিবা, প্রনাউন হিসাবে হিজ অথবা হার, তুমি যে কোনো একটা দিবা, হিজ এবং হার, তুমি যে কোনো একটা তুমি দিবা, যে কোনো একটা দিবা, ঠিক আছে ভাই? যখনই তুমি দেখবা সাবজেক্ট হিসাবে নাইদার, ঠিক আছে, আইদার, নাইদার, সামওয়ান, সাম, এনিবডি, ঠিক আছে, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, ইজ ওয়ান,
যখন তুমি পাবা তখন কি বসাবা হিজ অথবা হার বসাবা। এখন দেখো এখানে কি আছে ইস ওয়ান আছে, তোমার কাজ কি এটা পরে আইডেন্টিফাই করা, এটা পরে আইডেন্টিফাই করা, এটা আইডেন্টিফাই করা, এটা পরে আইডেন্টিফাই করা। এখন তোমাকে আমাকে বলো যে এটার পরিবর্তে কি হবে, এই যে দেয়ার, এটার পরিবর্তে তুমি কি বসাবা? অবশ্যই তোমাকে বললাম হিজ অথবা হার, হিজ অথবা হার বসাবা। দেখো কি বসাবা, কারণ তুমি হিজ অথবা হার তুমি যে কোনো একটা তুমি বসাইতে পারবা। হিজ অথবা হার তুমি কি করবা, যে কোনো তুমি একটা বসাবা, হিজ অথবা হার। এই দেয়ারের পরিবর্তে তুমি কি বসাবা, হিজও বসাতে পারো হারে বসাবা। কেন? এই যে ইস অব আছে, ইস আছে না, এই যে ইস কোড গেল রে, ইস কই, এই যে ইস কি আছে, এই যে ইস, ইস থাকার জন্য কি হয়েছে, এই যে ইস থাকলে কি হয়েছে, এই দেয়ারের পরিবর্তে কি হয়েছে হিজ অথবা হার। দেখো নাইদার আছে, নাইদার করে এই যে নাইদার, নাইদার থাকার জন্য কি বসাবা, এই দেয়ারের পরে তুমি কি বসাবা হিজ অথবা হার, হিজ অথবা হার, হিজ অথবা হার। দেখো এভরিওয়ান আছে না, এই যে এভরিওয়ান, এই যে এভরিওয়ান, এভরিওয়ান বলতে কি বসাবা, এই দেয়ারের পরিবর্তে অবশ্যই তুমি কি বসাবা হিজ অথবা হার, হিজ অথবা হার বসাবা, হিজ অথবা হার বসাবা। ঠিক আছে ভাই, হিজ অথবা হার, হিজ অথবা হার। দেখো এখন তোমার কথা হচ্ছে ভাই আমাকে বলো তো এই ওয়ানের পরিবর্তে তাহলে তুমি কি বসাবা, এই ওয়ানের জায়গায় দেয়ারের পরিবর্তে কি বসাবো আমাকে বলো তো দেখি। স্টুডেন্ট না হলে ক্লাস নিয়ে মজা হয় না। ঠিক আছে, প্রথমে মনে করো 50 জন বেশি স্টুডেন্ট ছিল, ক্লাস নেওয়ার পর একটা নেশা ছিল, এখন স্টুডেন্ট কমে গেল, আর ভালো লাগছে না ক্লাস নিতে, আর ভালো লাগছে না। ঠিক আছে, আমার কথা হচ্ছে ওয়ান্স এর পরিবর্তে এখন ওয়ানের পরিবর্তে তুমি কি বসাবা বলো, ওয়ানের জায়গায় কি বসাবা, এদের পরিবর্তে তুমি কি বসাবা? নাইমা সিদ্দিকা, এই যে ওয়ান থাকলে কি হয়, ওয়ান্স এর পরিবর্তে কি হয় ওয়ান্স হয়, ওয়ানের পরিবর্তে কি হয় ওয়ান্স হয়, যেখানে ওয়ান আছে তাহলে তুমি দেড় পরিবর্তে কি বসাবা, অবশ্যই তুমি কি দিবা ওয়ান্স দিবা, অবশ্যই কি দিবা বলো তো ওয়ান্স দিবা, কি দিবা এই যে ওয়ান্স দিবা, এটা দিবা। ওয়ানের পরিবর্তে কি বসাবা, এই যে দেড়ের পরিবর্তে ওয়ান্স দিবা, এই ওয়ান্স থাকলে দেড় পরিবর্তে কি বসাবা ওয়ান্স দিবা, ওয়ান থাকলে দেড় পরিবর্তে কি বসাবা ওয়ান্স দিবা। না হিজ হবে না, হিজ হবে না, ওয়ান্স হবে, ওয়ান্স হবে। ঠিক আছে রিফাত, রিফাত হিজ হবে না, কারণ আমি তো তোমাকে লিখেই দিচ্ছি এই যে শুধু ওয়ান্স এর জায়গায় কি হবে, ওয়ান্স এর জায়গায় কি হবে ওয়ান্স হবে, ওয়ান থাকলে কি হবে ওয়ান্স হবে। আর বাকি যেগুলো আছে, বাকি যেগুলো আছে এই যে আইদার বলো নাইদার বলো সামওয়ান সাম এনিবডি এভরিওয়ান এভরিবডি যাই থাকুক না কেন এর পরিবর্তে তুমি কি দিবা, এর পরিবর্তে শুধু হিজ অথবা হার দিবা। এখন তোমাকে আমি একটা নতুন একটা নিয়ম শেখাবো, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় আসে। ঠিক আছে, এখন দেখো এখানে তো শুধু আইদার এবং নাইদার আছে না, দেখো তোমার কোশ্চেনে যদি ভুল ভবিষ্যৎ এরকম থাকে এটা নোট করলাম, এটা নোট করলাম, এটা আমার স্লাইডে নাই। ঠিক আছে, আইদার ডট 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 অর, ঠিক আছে, আবার নাইদার ডট ডট নর, নাইদার ডট 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 নর, এগুলো যদি থাকে ঠিক আছে ভাই, এরপরে একটা সাবজেক্ট থাকবে, এরপরে একটা সাবজেক্ট থাকবে, এরপরে কি একটা একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী কি বসাবা, এই সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব বসাবা। দেখো এটা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা আসে, যে এটা ভর্তি পরীক্ষা না, শুধু বিসিএস বলো, ব্যাংক বলো, বিভিন্ন গভর্নমেন্টের যে জবগুলো আছে অনেকগুলা এই আইদার ডট ডট অর এবং এই নাইদার ডট ডট নর নিয়ে অনেক প্রশ্ন হয়। শুধু তোমার অ্যাডমিশন পরীক্ষা না ভাইয়া, বিসিএসসি, বিসিএস বলো, প্রাইমারি বলো, তোমার এভরিথিং মানে জবের ক্ষেত্রে এটা তোমার আসে। তো তোমাকে শুধু আইদার নাইদার যদি খালি থাকে তাহলে তুমি ভার্বটা সিঙ্গুলার বসাবা, আর যদি আইদার ডট ডট অর আবার নাইদার ডট ডট নর থাকে তাহলে তুমি কি দিবা, তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা। এখন তোমাকে আমি বলে দিতে মনে করো, দেখো মনে করো এখানে কি, এখানে অর দিলাম, ঠিক আছে, তারপর কি স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট দিলাম,
এখন এই যে অর আছে, এই যে আইদার আছে, অর আছে, দেখো ওই দেখো আইদার এবং অর যখনই থাকবে তখন এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা। এই সাবজেক্টটা কি, সাবজেক্টটা প্লুরাল, তাহলে তোমাকে ভার্বটি কি হবে, ভার্বটা তোমাকে প্লুরাল করতে হবে। এটা তোমাকে মাথায় রাখবা, এটা তুমি মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? এটা তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় তোমাদের চলে আসে এটা। তো আমি তোমাকে শিখাই দিলাম, 1 মার্ক তুমি পেয়ে গেলা। তো আশা করি তুমি এটা বুঝছো, এটা বুঝছো। এখন দেখো লাস্ট নিয়মটা দেখো। হ ভাই আমি তুতলা, ঠিক আছে, আমি তুতলা, তোমার সমস্যা, তোমার ভালো লাগলে ক্লাস করো, না হলে না করো। আমি তুতলা, আমি অনেক তুতলা, ঠিক আছে, আমি তুতলা, আমি তুতলা, আমি তুতলা, ঠিক আছে। দাঁড়াও, তোমাকে আমি দেখছি আগে, তোমাকে আগে আমি দেখিলি, ঠিক আছে। আমি তুতলা, আমি আগে তোমাকে তো আগে দেখে আসি, তারপরে অন্য তোমাকে দেখছি। যাও, তুমি গো টু বাড়িতে যাও, ঠিক আছে ভাই, গো টু হোম। এবার বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমাও গা, ঠিক আছে, নাকে তেল দিয়ে ঘুমাও গা। এখন দেখো ম্যাক্সিমাম তোমাদের ভুল কোনো জায়গায় হবে না, এখন পর্যন্ত তোমাদের যে নিয়মগুলো শিখাইছি, আশা করি ওখানে তোমাদের কোনো ভুল হবে না। ভুল তোমাদের এসে এক জায়গাতেই হবে, এই 5 নাম্বার নিয়মটা। 5 নাম্বার নিয়মটা এই জায়গাতে এসে তোমাদের ভুল হবে, কারণ এখানে তোমাদের ক্লিয়ার থাকবে না, এটা আনক্লিয়ার থাকবে, তোমাকে ক্লিয়ার করে বসাইতে হবে। আমি তোমাকে আবারও বলছি ভাইয়া, এখন তোমাকে যে পর্যন্ত শিখাইছি, এখন পর্যন্ত তোমাকে যা যা শিখাইলাম, এখন পর্যন্ত তোমাকে যা যা শিখাইছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার ওখান থেকে ভুল হবে না। এই জায়গায় আসলে তুমি ভুল হবে তোমার, এই জায়গায় যখনই আসবা তোমার ভুল হবে। এখন তুমি যদি গভীর মনোযোগ না দাও ভাইয়া, তোমার সম্পূর্ণ মনোযোগ তুমি যদি এই স্লাইডটার উপর না দাও ভাইয়া, তুমি পাবা না সম্পূর্ণ মার্ক। আমি তোমাকে আগে বলছি, এর আগে তুমি পাবা, বাট এটা তুমি পাবা না। কেন পাবা না তোমাকে আমি বলছি, দেখো দেখো যখন প্রথম সেন্টেন্সে নির্দিষ্ট কথা বলার পর সেন্টেন্সে কিছু 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 নির্দিষ্ট ওয়ার্ড, যেমন এই যে ইটস, ইটস, ঠিক আছে, ইট, ইট ইজ, দেখো ইট, ইটস, ইট ইজ, দ্যাট, দিস, দেস, দোজ, দে, দেম, হি, শি, উই, ঠিক আছে, এগুলো প্রোনাউন বসানো হয়। এটি তখন ক্লিয়ার করা দরকার যেটা কাকে বলা হয়, রেফারেন্স প্রোনাউন, ঠিক আছে। যদি গোলমাল হয় তবে ইট, ইটস, দেট, ঠিক আছে, দ্যাট, দেস, দোজ, দিয়ে, দেম, হি, শি, ই ইত্যাদি ব্যবহার আগে তোমাকে নির্দিষ্ট সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী পরিচয় দিতে হবে। এখন দেখো তোমাকে আমি বলছি যে এইগুলা তুমি যদি দেখো বসাইছে কোথাও, এইগুলা তোমাকে কোথাও দেখো যে এইগুলা বসছে, ঠিক আছে ভাইয়া, এইগুলা যদি তুমি দেখো, এই যে ইট, দ্যাট, দিস, দেস, দোজ, দে, দেম, ইস, ইট, তোমাকে প্রথম যখন করেছিলাম যে আবুল ইজ এ বয়, আবুল ইজ এ বয়, তারপর কি ইট ইজ ভেরি ট্যালেন্ট ছিল না, ইট, ওই ইটটা কাকে বোঝাছিল, ওটা কি কোনো স্পষ্ট করা ছিল না, ওটা তোমাকে কি করেছিল, আবুলকে বলা হয়েছিল, ওইটা ধরে তোমাকে কিন্তু ইটটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছিল, সেজন্য কি হবে এই জায়গায় ঠিক ওরকমই। এখন দেখো যখন থাকবে তোমাকে ক্লিয়ার করতে হবে, এখন তুমি কি করে ক্লিয়ার করবো ভাইয়া, মনোযোগ দাও, নাহলে তুমি পারবা না, উদাহরণ না শিখলেও তুমি পাবা না। আমি তোমাকে বলছি দেখো, দা স্টুডেন্টস মিট দা প্রিন্সিপাল, এখানে কয়জনের কথা বলছে, 2 জনের কথা বলছে, কার কথা বলছে, 2 জনের কথা বলছে, দা প্রিন্সিপাল, 2 জনাই কিন্তু কি, 2 জনাই ছেলে, দা স্টুডেন্ট কিন্তু ছেলে, ছেলে হইতে পারে, মনে করো ছেলে, মনে করো তুমি ছেলে, ভাই বলছি মনে করো তুমি ছেলে, ঠিক আছে, মনে করো ছেলে, এটা এটা ছেলে না, ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, এটা কিন্তু প্লুরাল, ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, তুমি ধরো ভাই ছেলে, এটা দা প্রিন্সিপাল, এটা মনে করো ছেলে, ঠিক আছে। এখন এই যে হি, এই হিটা বসাইলো, এটা কাকে বসালো, দা স্টুডেন্টের পরিবর্তে নাকি দা প্রিন্সিপালের পরিবর্তে, এখানে কি কোনো ক্লিয়ার করছে আমাকে বলো, তুমি কি বুঝতে পারবা যে হিটা কার, এই হিটা কার, দা স্টুডেন্টস এর নাকি দা প্রিন্সিপালের, ছেলে দিলে তুমি বুঝতে পারবা না। এবার বলো, দেখো দা স্টুডেন্টস,
মিট দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, এখন বলো এই যে হি, এই হিটা কে এখানকার বলো তো আমাকে। এটা কি কোনো ক্লিয়ার করে বসাইছে? ক্লিয়ার করে তোমাকে বসাইছে নাকি আমাকে বলো, এটা কি তুমি বুঝতে পারছো যেটা কি হিটা কে, নাকি স্টুডেন্টস নাকি দ্য প্রিন্সিপাল? হ্যাঁ, রেসপন্স করো না, আমি তোমাকে এইটা বোঝাতে পারবো না। তোমরা যদি এখন আমার সাথে রেসপন্স না করো, তাহলে আমি তোমাকে জীবনেও এটা তোমাকে আমি বোঝাইতে পারবো না, জীবনেও তোমাকে আমি বোঝাইতে পারবো না। আমার সাথে রেসপন্স করো, আমাকে বলো যে ভাইয়া দ্য স্টুডেন্টস মিট দ্য প্রিন্সিপালস, এখানে বসাইছে এখানে হি, এই হিটা কে, কাকে উদ্দেশ্য করে বসাইছে? দ্য স্টুডেন্টস নাকি দ্য প্রিন্সিপাল? এখানে কি তুমি কি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো বুঝতে পারবা না। তুমি কি বুঝতে পারবা? খালি কি করতে হবে, এটা আনক্লিয়ার আছে, এটাকে তোমাকে এখন ক্লিয়ার করতে হবে। এখন তুমি কি করে ক্লিয়ার করবা? এখন আমাকে বলো তো, দ্য স্টুডেন্ট এবং দ্য প্রিন্সিপাল, তুমি দেখি হি ওয়াজ অ্যাংরি, এই যে এই অ্যাংরি দ্বারা তোমাকে বুঝতে হবে এর আগের সাবজেক্ট। আচ্ছা, দ্য স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কে রাগান্বিত থাকে? মনে করো আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট, এখন তুমি কি আমার প্রতি রাগান্বিত হবো নাকি তোমার প্রতি আমি রাগান্বিত হব? অবশ্যই টিচার রাগান্বিত হয় স্টুডেন্টের প্রতি, স্টুডেন্টরা কথা শুনে না সেজন্য। অবশ্যই কি রাগান্বিত হয়? টিচার রাগান্বিত হয়। আমি তোমাদের প্রতি রাগান্বিত হচ্ছি, এই যে দেখো আমাকে তো রেসপন্স করছো না, আমি কিন্তু রাগান্বিত হচ্ছি তোমাদের উপরে। তার মানে কি আমি রাগান্বিত হচ্ছি। কে এখানে দ্য স্টুডেন্টস এবং মিট দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, তাই কে রাগান্বিত হচ্ছে? হি। এখানে কি বলছে যে দ্য স্টুডেন্টস নাকি দ্য প্রিন্সিপাল? এইটা তোমাদের ভুল হবে, এইটা জায়গাতে আইসি। এটা তুমি যদি বুঝো, হ্যাঁ, তোমাকে আগে প্রোনাউন রেফারেন্সে 5-এ 5 কেউ আটকাতে পারবে না। ঠিক আছে ভাইয়া, প্রোনাউন রেফারেন্সে 5-এ তোমাকে 5 কেউ আটকাইতে পারবে না ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি। তো দেখো এখন এই হিটা কে এখন ক্লিয়ার করে না, তোমাকে এখন ক্লিয়ার করতে হবে। তাহলে হিটাকে দা প্রিন্সিপাল, তাহলে তোমাকে হির পরিবর্তে করতে হবে এখন দা প্রিন্সিপাল তোমাকে লিখতে হবে। এখন তোমাকে ক্লিয়ার করতে হবে, কি করতে হবে? তোমাকে ক্লিয়ার করতে হবে কি হবে? এই যে দা প্রিন্সিপাল লিখে, কারণ এখানে তো তুমি তো এই হি দ্বারা এখন তুমি দা স্টুডেন্টকে বসছো নাকি দা প্রিন্সিপালকে বসছো, এটা তো আনক্লিয়ার। এখানে স্টুডেন্ট হইতে পারে, প্রিন্সিপাল হইতে পারে, তোমাকে এরকম এরকম দিবে, কয়েকটা তোমাকে এরকম এরকম দিবে। ঠিক আছে ভাইয়া, এরকম দিবে। তখন তোমাকে কি করতে হবে? এই যে হি কে দা প্রিন্সিপাল, সেখানে কি বললাম? এই যে দা প্রিন্সিপাল ওয়াজ অ্যাংরি, এইটা হচ্ছে এখন সঠিক আনসার। এই হির পরিবর্তে বললাম দা প্রিন্সিপাল। দেখো এটা হচ্ছে একটা বোর্ড প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের একটা বোর্ড প্রশ্ন। এখন তোমাকে আমি সলভ করাবো। এইটা তুমি যদি সলভ করতে পারো ভাইয়া, তাহলে তুমি 5-এ 5 পাবা, তাহলে তুমি 5-এ 5 পাবা। দেখো কি বলছে, অনেস্টি। আচ্ছা, অনেস্টি তোমার প্রথম কাজ ছিল কি? নাউনকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, নাউনকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন কি করতে হবে? তোমাকে নাউনকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? বলো, নাউনকে তুমি আইডেন্টিফাই করতে হবে। নাউন এখানে আছে এক জায়গায়, তো কো আমি তো খুঁজেই পাচ্ছি নি, তার মানে নাউন নাই। নাউন কি করতে হবে তোমাকে? ঠিক আছে, এটা নাউন, এটা কি অনেস্টি একটা নাউন। আর আছে কোনো জায়গায়? আর কোনো জায়গায় আছে? আর কোনো জায়গায় আছে? নাই, তার মানে এটাই। তার মানে এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে এবার পরে কি করতে হবে? এরপরে তোমাকে কি করতে হবে? এরপরে তোমাকে প্রোনাউন গুলা কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তাহলে প্রোনাউন কি? ইট একটা প্রোনাউন, তারপর কি এই যে ইট আর একটা প্রোনাউন, তাই না? বলো, এই যে দোজ, এটাকে একটা প্রোনাউন, এই যে দেয়ার প্রোনাউন, তাই না? বলো, দেয়ার কি বলো তো একটা প্রোনাউন। এস তা প্রিন্সিপালের জন্য। এখন বলো, এখন আমাকে বলো তো ভাইয়া, এখন আমাকে বলো, কিছু বলবি? দেখো এই যে অনেস্টি, এটা কি একটা জড়তা না? এটা তো ব্যক্তি না, জড়তা না? তাহলে জড়তা পরিবর্তে কি বসে? জড়তা পরিবর্তে আমি বলছিলাম যে প্রাণী, এবং জড়তা পরিবর্তে কি বসে? ইট বসে। তাহলে ইটটা কি? এখানে ইটটা কি আছে? ইটটা কি হবে বলো তো?
তাহলে তুমি ইটটা কি বসাবা? ইটটা কি? ইট যেরকম আছে সেরকমই আছে না? ইট সঠিক। ইট কি ভুল আছে এখানে? ইট কি ভুল? না, ইট কিন্তু ভুল নাই, কারণ অনেস্টি, এটা জড় পদার্থ না? এটা তো একটা জড় পদার্থ, এটা তো ব্যক্তি না, এটা বস্তু একটা জড় পদার্থ না? তাহলে জড় পদার্থ কি বসে? ইট ইটি বসবে, ইট ইটি বসবে, তাই না বলো? ইট ইটি বসবে। এখন দেখো হুইজ, এই যে কি হুইজ মনে ছিল না, এখন হুইজ, এই যে হুইজ, হুইজের আগে আমি কি বলেছিলাম যে হুইজ কখন বসে? বস্তুর ক্ষেত্রে হুইজ বসে। ইয়েস, এই যে বলছো হুইজ, দেখো এই যে হুইজ আছে, হ্যাঁ হুইজ আছে। এখন আমাকে বলো তো হুইজ কোথায় বসে বলো তো? ভাই আমি বলেছিলাম হুম কোথায় বসে, হু কোথায় বসে? ব্যক্তি যদি সাবজেক্ট হয় তখন হু বসে, আর হুর পরে যদি ভার্ব থাকে তখন হু। আর যদি ব্যক্তি সাবজেক্ট হয় তারপর হুম বসে, এবং হুমের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সেখানে কি বসে? সেখানে হুম বসে, তাই না বলো? আর হুজ, হুজ কোথায় বসে? যদি মালিকানা বোঝায়, যদি মালিকানা বোঝায় সেখানে হুজ বসে। আর হুইজ কখন বসবে? যখন সাবজেক্টটা যখন বস্তুবাচক হবে। এখন বলো তো এই যে হুজের আগে সাবজেক্ট অনেস্টি, এটা কি বস্তুবাচক নাকি ব্যক্তিবাচক? এটা কি বস্তু নাকি ব্যক্তি? আমাকে বলো, এটা বস্তু নাকি ব্যক্তি? এটা কি বস্তু নাকি ব্যক্তি? আমি তোমাকে বলছিলাম বিবেচনা করে তুমি কি করবা? দাগাবা। ভাইয়া এটা বোর্ড কোশ্চেন একটা, সলভ করো, তুমি এভাবে সলভ করতে হবে। এবার তোমাকে দাগাইতে হবে, দাগা দাগা তোমাকে বুঝতে হবে যে এটা কি সঠিক আছে নাকি ভুল আছে। এই যে হুইজ, আগে তোমাকে বলছি এই হুইজটা কি? হুইজ কোথায় বসে? বস্তুবাচকের আগে বসে। এখন অনেস্টি, অনেস্টি কি বস্তু নাকি ব্যক্তি? অবশ্যই এটা বস্তু, অনেস্টি তো ব্যক্তি না। তাহলে কি হয়? ব্যক্তির পরে তো হুইজ বসে, তার মানে কি এটা সঠিক আছে। এটা কি আছে? এটা সঠিক আছে। এই ইটও কিন্তু সঠিক আছে, কারণ ইট দ্বারা কাকে বসছে? এই ইট দ্বারা কিন্তু এই অনেস্টিকে বসছে, কারণ অনেস্টি কিন্তু একটা বস্তু। তাহলে বস্তুর পরে কি বসে? ইট বসে, তার মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। দেখো তোমার কিন্তু কারেক্টই আছে। এখন কথা হচ্ছে দেখো উইদাউট এ টি, ঠিক আছে? দেখো অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? দেখো এখানে কি আছে? এখানে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তোমাদের সিলেক্টটা পড়লে এখানে অ্যান্সার তোমাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো এই যে উইদাউট ইট, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ইট দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? তোমাদের আমি অ্যান্সারটা না দেখাই তাহলে ভালো হবে। দেখো উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ এ গেট লাইফ। এখন বলো তো এই ইট, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? দেখো এখানে কিন্তু হ্যাপিনেসও আছে, সরি এখানে কিন্তু হ্যাপিনেস একটা নাউন ছিল। এই হ্যাপিনেসও আছে এবং এই অনেস্টিও আছে। এই হ্যাপিনেস এবং অনেস্টি কার দ্বারা বোঝাচ্ছে? এটা কি ইটটা, ইটটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার? এটা তুমি যদি ধরতে পারো ভাইয়া, তোমাকে সমস্যা তোমার এই জায়গাতেই হবে, তাছাড়া কোনো জায়গায় সমস্যা হবে না প্রোনাউন রেফারেন্সে। বস্তু কি? বস্তু কি? ইয়েস, কাকে বলছে? অনেস্টিকে বলছে। এখন কি বলছে দেখো তো, উইদাউট ইট নান, ঠিক আছে, উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ এ গেট লাইফ। মানে কি বলছে? কি তুমি কি ছাড়া মহান ব্যক্তি মানে স্বপ্ন দেখতে পারবে না? মহান ব্যক্তি হতে তোমাকে কি লাগবে? এই হ্যাপিনেস, সুখ নাকি অনেস্টি? এখন তুমি যদি মহান ব্যক্তি হইতে চাও, মনে করো তুমি একটা মহান ব্যক্তি হইতে চাচ্ছ, স্বপ্ন দেখছো যে আমি মহান ব্যক্তি হবো। গেট মানে কি? মহান ব্যক্তি। তুমি যদি মনে করো ভাইয়া, আমার কথা মনোযোগ দাও, ঠিক আছে? তুমি মনে করো মহান ব্যক্তি হতে যাচ্ছ, তোমার স্বপ্ন একটা মহান ব্যক্তি হওয়া, তাহলে তোমাকে কি হতে হবে? তোমাকে কি সুখী হইতে হবে নাকি তোমাকে অনেস্টি হইতে হবে? কি হইলে তুমি মহান ব্যক্তি হইতে পারবা? এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ইট দ্বারা কি হ্যাপিনেস কে বোঝাচ্ছে নাকি অনেস্টি কে বোঝাচ্ছে? কি বলছে? উইদাউট ইট নো নাওয়ান, উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ এ গেট লাইফ। মানে কি তুমি যদি মহান ব্যক্তি হইতে চাও, তোমার স্বপ্ন মহান ব্যক্তি হইতে, আমি তোমাকে এভাবে বোঝাচ্ছি যে তোমার মনে করো স্বপ্ন মহান ব্যক্তি হওয়া, তোমার স্বপ্ন মহান ব্যক্তি হওয়া। এখন তুমি কিভাবে মহান ব্যক্তি হবা? তুমি কি সুখী হলে মহান ব্যক্তি হবা নাকি অনেস্টি মানে সৎ হলে তুমি মহান ব্যক্তি হবা? অবশ্যই তুমি সৎ হলে কিন্তু মহান ব্যক্তি হবা না? তোমার স্বপ্ন মহান ব্যক্তি হওয়া। এখন মনে করো তোমার টাকা পয়সা প্রচুর আছে, তুমি সুখ
প্রফেসর, ঠিক আছে, তুমি কি মহান ব্যক্তি হইতে পারবা? না, মহান ব্যক্তি কারাই হয়? যারা অনেস্ট, সৎ থাকে। তাহলে ঈদ দ্বারা কাকে বলছে? ঈদ দ্বারা এখানে এই অনেস্টিকে বলাচ্ছে। কি বলছে বলতো? অনেস্টিকে বলাচ্ছে। তাহলে কি হবে এখানে? এখানে অনেস্টি হবে। আশা করি তুমি বুঝতে পারছো, অনেস্টি হবে। এখন দেখো, রিফাত স্লাইড কই পাবা? স্লাইড তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো না? আমি তোমাকে বললামই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি স্লাইডটা পেয়ে যাবা। আর তুমি পেইড ব্যাচ আছো না? তুমি তো পেইড ব্যাচ আছো। আমাদের পেইড ব্যাচে যেখানে স্লাইড থাকে ওখানে তুমি স্লাইড পেয়ে যাবা। একই জিনিস নিয়ে বারবার ইয়ে করো না, ঠিক আছে? দেখো, এখন আমি বলেছিলাম কি এখানে হু আছে, ডাল আছে। এই হু, হু কার পরিবর্তে বসে বলো তো? হু ব্যক্তির আগে বসেছে না? এখন এই যে দোজ, এই দোজ দ্বারা তুমি কাকে বোঝাচ্ছ? এখানে কোনো ব্যক্তি আছে? এই যে অনেস্টি, হ্যাপিনেস, কারা সুখী হয় বলো তো? কারা? কি? দোজ হু ওয়ার গেট ইন দেয়ার, ঠিক আছে, ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্টি। সৎ ব্যক্তি, সৎ কারা হয়? কোনো ব্যক্তিরাই তো হয়, কোনো মহান ব্যক্তিরা সৎ হয় না? ব্যক্তিরা তো সৎ হয়, ব্যক্তিরা কি সৎ হয় না? ভাইয়া এইটা না বুঝলে তুমি পাশে পাস পাবা না, আমার কথা মনোযোগ দাও আবারও। এই যে হু, এই যে হু, আমি আবারও কাটিয়ে দিই, ঠিক আছে সব। ঠিক আছে, আমি আবার তোমাকে বলছি, দেখো, এই যে হু, আমি তোমাকে নিয়ম শিখেছিলাম হু কোথায় বসে। হুর আগে যখন ব্যক্তিবাচক সাবজেক্ট হয় তখনই হু বসে, এবং হুর পরে কি একটা ভার্ব থাকে, তাই না বলো? এখন দেখো এখানে হু আছে, হুর পরে একটা ভার্ব আছে। এর আগে কি ব্যক্তিবাচক সাবজেক্ট আছে? না। এটা কি ব্যক্তিবাচক সাবজেক্ট? না। তাহলে এখন কি? দোজ হু আর গেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্টি। কারা অনেস্টি হয়? সতরা। কারা? পিপুলরা, এখানকার লোকেরা। তাহলে তুমি কি দিবা এখানে? এখানে দা পিপুল দিবা। দেখো আমি দা পিপুল দিচ্ছি, দেখো এখানে কি দিচ্ছি বলতো? দা পিপুল। কি দিচ্ছি বলতো? দা পিপুল দিচ্ছি। কি দিছি বলতো? দা পিপুল। কি দিছি বলতো? দা পিপুল। দা পিপুল। আশা করি বুঝছো এটা, এটা বলো, এটা বলেছো, এটা বুঝিছো? দেখো দা পিপুল কেন হইলো বুঝতে পারছো? যে হুর পরিবর্তে কি হয়? হুর আগে একটা ব্যক্তিগত সাবজেক্ট লাই। এখন কারা অনেস্টি হয়? জড় পদার্থ কি অনেস্টি হয়? না। বস্তু কি অনেস্টি হয়? না। কারা হয়? ব্যক্তিগত অনেস্টি হয়। তার মানে তোমার সাবজেক্ট হিসেবে তোমাকে একটা ব্যক্তি নিয়ে আসতে হবে। কি আসতে হবে বলতো? সাবজেক্ট হিসেবে তোমাকে কি আসতে হবে? ব্যক্তি নিয়ে আসতে হবে। কি আসতে হবে বলতো? ব্যক্তি। কি আসতে হবে? ব্যক্তি। এখন বলো, কে কে বুঝো নাই? বুঝেছো? আমার কথা বুঝতে পারছো এবার? আশা করি প্রোনাউন রেফারেন্সে কারোর সমস্যা আর হবে না। আমি তোমাকে যেভাবে শিখাইছি এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো ভাইয়া, এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দেব, বলতে পারবো যে তুমি 5-এ 5 পাবা। এখন তুমি যদি বাংলা, ইংরেজি, আইসিটি কোর্সে ভর্তি হতে চাও, ঠিক আছে, মাত্র 599 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? 599 টাকা দিয়ে। 599 টাকা দিয়ে A to Z বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি, টোটাল 500 মার্ক। যদি তুমি প্রিপারেশন নিতে চাও, এভাবে যদি তুমি একদম হাতে কলমে শিখতে চাও ভাইয়া, এভাবে তুমি যদি হাতে কলমে শিখতে চাও, প্রতিটা বোর্ড প্রশ্ন 16 সাল থেকে 25 সাল পর্যন্ত তোমাকে আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো, এবং হাতে কলমে। ঠিক আছে ভাইয়া? তুমি যদি শিখতে চাও, মাত্র 599 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে হবে। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার 017157056003, এই নাম্বারে নগদ এবং বিকাশ আছে। এই নাম্বারে নগদ এবং বিকাশ আছে। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। অথবা দেখো আমাদের ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। তুমি যদি ভর্তি হতে চাও, বাংলা, ইংরেজি, আইসিটি, মাত্র 599 টাকা দিয়ে একদম ফুল কোর্স। আমার কাছে ভর্তি হলে তোমাকে আর কোথাও পড়তে হবে না। ঠিক আছে ভাইয়া? আর কোথাও তোমাকে পড়তে হবে না। আর কোথাও তোমাকে পড়তে হবে না। তো যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও।
ঠিক আছে ভাই, দ্রুত ভর্তি হয়ে যাও, অথবা আমাদের পেজে নক দাও, আমাদের পেজে নক দাও, আমাদের পেজে নক দাও। যারা ইউটিউব থেকে দেখবা তারা আমাদের পেজে নক দেবা, এইচএসসি 2 স্বপ্নের ঢাবি। ঠিক আছে ভাই? তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আবার অন্য একটা ক্লাসে। আর বেশি সময় নেব না, যেহেতু পরীক্ষা তোমাদের, আর সময় নেব না। আর স্টুডেন্টও নাই, মাত্র 10 জন স্টুডেন্ট, 10 জনকে নিয়ে ক্লাস করানো যায় না। তখন স্টুডেন্ট মেলা ছিল, ভালো লাগছিল। ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।